আসসালামু আলাইকুম। সবাই একটু জানাবেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা এবং সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, রাহাত জয় বলছে আম, আসসালামু আলাইকুম দিয়েছে রাহাত জয়। অনামিকা নাথ আদাব। অনেকে আমাকে সালাম দিচ্ছেন, আমি সব সালামগুলো একসাথে নিয়ে নিলাম। মুক্ত শার্লক। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের যারা আছেন কেউ একজন কাইন্ডলি আমাদের ভিডিওটা পেইড ব্যাচে দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আর কি। ঠিক আছে, তো আমরা শুরু করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে পদ প্রকরণ। তো পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি যে যারা আর কি পারেন একটু আমাদের পেইড যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, তো আমরা করব আজকে পদ প্রকরণ। তো বন্ধুরা, রাহাত জয় বলছে আমার বই কবে পাবেন? আমার বই 3 মাস মতো লাগবে, আমার বই রিলিজ হতে 3 মাস পরে পাবেন। তো আমরা আমাদের পড়া শুরু করি। অনেকে জয়েন হয়ে গেছেন অলরেডি। তো বন্ধুরা, পদ প্রকরণ। পদ, প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পদ কি। ঠিক আছে, প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পদ কি। তো পদের দুইটা সংজ্ঞা, ট্রেডিশনাল যে দুইটা সংজ্ঞা আছে সেই দুইটা সংজ্ঞা আমরা জানবো। একটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোকে প্রত্যেকটাকে কি বলে? পদ বলে। আর একটা সংজ্ঞা আছে যে বিভক্তিযুক্ত যেই শব্দগুলো সেগুলোকে পদ বলে। তো আমরা দুইটাই সংজ্ঞা দেখব। আমি সংজ্ঞা দুইটা বললাম আপনাদের, এখন এখানে আমরা সংজ্ঞা দুইটা দেখব। দেখেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। বন্ধুরা, তাহলে পদ কি? আমি একটা বাক্য, এই নিচে একটা বাক্য দেওয়া আছে, দেখেন যে আমি স্কুলে যাই। এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলবো? পদ বলবো। যে আমি স্কুলে যাই, এখানে কয়টা পদ ব্যবহার করেছি বন্ধুরা? আমি স্কুলে যাই, তিনটা মানে আর কি শব্দ ব্যবহার করেছি, এবং এই প্রত্যেকটা শব্দই কি এক একটা পদ। ইংরেজিতে আমরা যেমন বলি কি পার্টস অফ স্পিচ। পার্টস, পার্টস মানে অংশ, অফ স্পিচ, স্পিচ অর্থ আমরা যে কথাগুলো বলি। আমি এখন অনেকগুলো কথা বলছি, তাই না? তো আমার এই কথাগুলোর প্রত্যেকটা তো এক একটা বাক্য বলছি আমি, তাই না? এই বাক্যগুলো নিয়েই তো আমার ভাষাটা প্রকাশ করছি। তো একটা বাক্যের যে অংশগুলো বা একটা স্পিচের যে অংশগুলো সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। আর বাংলাতে সেটাকে আমরা বলছি পদ। ঠিক আছে, বা এখন আবার আধুনিক প্রমিত যে নিয়ম অনুযায়ী বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। যাক, সেগুলো আমরা বিস্তারিত জানবো ধীরে সুস্থে। আচ্ছা আচ্ছা, সেংওয়াত মারাক ধন্যবাদ, প্রিয়তা পারুল ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনুকূল চন্দ্র
বদরা বলছে এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন, মানে আগে কি ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন না? আচ্ছা, যাই হোক, এখানে এখন আমাদের যে জিনিসটা বলছিলাম আমরা, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক যে শব্দগুলো আছে সেই প্রত্যেকটা শব্দকেই আমরা কি বলবো? পদ বলবো। ঠিক আছে, তো আর একটা আমাদের সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে যেটা, যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তো এই সংজ্ঞাটা একটু পড়লে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। প্রবলেম কেন হবে? আমি স্কুলে যাই, বন্ধুরা এটা আমাদের দৃশ্যমান হচ্ছে যে স্কুলে এ অতে আমরা সমাসে শিখবো, বা কারক বিভক্তি যখন পড়বো তখন আমরা বিভক্তির ব্যাপারে বিস্তারিত জানবো। আপাতত এই যে স্কুলে, মূল শব্দটা স্কুলের সাথে এ বিভক্তি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি এই দুইটা শব্দে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি না। যদিও বলা হয় যে এখানে কি আছে? শূন্য বিভক্তি আছে, যার কেউ নাই তার শূন্য বিভক্তি আছে। তো এই সংজ্ঞাটার চেয়ে আমাদের প্রথম সংজ্ঞাটাই বেশি ভালো হবে, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলে বন্ধুরা? পদ বলে। তাহলে পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে আমরা কি বলবো? পদ বলবো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক কথাটা লাগিয়ে দিতে পারি আমরা, যে অর্থবোধক শব্দকে আমরা কি বলবো? পদ বলবো। আমরা প্রথম সংজ্ঞাটা বেশি বলার চেষ্টা করব, বা সেটাই বেশি শেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আচ্ছা, ফাল্গুনী বলছেন এ বিভক্তি, হ্যাঁ স্কুলে এখানে এ বিভক্তি আছে। তো প্রথমে বন্ধুরা আমরা পদের, এবার পদ কাকে বলে সেটা তো আমরা জানলাম। পদ হচ্ছে আমাদের বাক্যের, যে বাক্যের অংশ কি? বাক্যের অংশ হচ্ছে শব্দ। ঠিক আছে, তো একটা বাক্যে যে শব্দগুলো থাকে সেই প্রত্যেকটা শব্দকেই আমরা কি বলবো? পদ বলবো। ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ। পার্টস মানে অংশ, ঠিক আছে, আর স্পিচ, আমাদের স্পিচের অংশগুলো হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার পদের প্রকারভেদটা দেখবো। বন্ধুরা দেখেন পদের প্রকারভেদটা। পদ মূলত দেখেন, পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় হচ্ছে যার ব্যয় নাই, আমরা অব্যয় পদের ক্লাস নেব, হ্যাঁ, তখন আমরা বিস্তারিত জানবো। আপাতত সব্যয় পদ। সব্যয় পদ হচ্ছে আবার চার প্রকার। ঠিক আছে, সব্যয় পদ হচ্ছে চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। তাহলে সব্যয় পদ আমাদের কয় প্রকার বন্ধুরা? সব্যয় পদ হচ্ছে চার প্রকার। সেই চার প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। আর যদি বলে পদ কত প্রকার, তাহলে বলবো পদ দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। কিন্তু যদি বলে পদ মোট কত প্রকার, পদ মোট কত প্রকার যদি বলে, তাহলে আমরা বলবো পদ মোট পাঁচ প্রকার। যদি বলে পদ কত প্রকার, আচ্ছা, এখন নূর জাদি বলছেন যে স্যার আপনার চোখগুলো এত মায়াবী কেন? আজকে প্রথম ক্লাস করছি। আচ্ছা, আজকে প্রথম ক্লাস করছেন, ভালো কথা, কিন্তু আমার চোখ মায়াবী নাকি আমার হাসি মায়াবী, এগুলো বলে কি এখন লাভ আছে? বলেন, এগুলো এখন পড়ালেখা, সিরিয়াস পড়ালেখা রিলেটেড কিছু বলেন। ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে স্যার ইমপ্রুভ করে নাই তাই দেখা যাচ্ছে না। স্যার ইমপ্রুভ করে নাই তাই দেখা যাচ্ছে না মানে? আচ্ছা, যাই হোক, একটু জুম করেন। আচ্ছা, একটু জুম করব। আচ্ছা, জুম করছি। এই যে দেখেন জুম। পদ, পদ হচ্ছে কত প্রকার? আমরা বন্ধুরা কি বললাম? আমরা বললাম পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। এই যে সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদ আবার চার প্রকার। সব্যয় পদ কয় প্রকার বন্ধুরা? সব্যয় পদ হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। কি কি বলছি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। তো আমাদের যদি বলে পদ মোট কত প্রকার, পদ মোট কত প্রকার বললে আমরা বলবো পাঁচ প্রকার। আর যদি বলে শুধু বলে পদ কত প্রকার, তাহলে হবে দুই প্রকার। তাহলে বন্ধুরা আমি কি বলেছি বলেন তো? যদি আপনাদের প্রশ্নে আসে যে পদ কত প্রকার, অপশানে যদি দুই থাকে তাহলে আমরা দেবো পদ দুই প্রকার। আর অপশানে যদি না, যদি প্রশ্নটা এভাবে করা হয় যে পদ মোট কত প্রকার, তাহলে আমরা সেখানে পাঁচ প্রকার বলবো। ঠিক আছে, তো আপনারা একটু বলেন তো পদ কত প্রকার? আচ্ছা, পদ কত প্রকার যদি এরকম বলা হয় তাহলে বলবেন পদ দুই প্রকার। কিন্তু যদি বলা হয় পদ মোট কত প্রকার, তাহলে বলবেন পাঁচ প্রকার। ঠিক আছে, কিন্তু খেলা ঘুরে গেছে। আপনারা জানেন যে 20 সালের আগে, মানে 21 সালের আগে যেই বইটা ছিল সেটাতে একরকম খেলা ছিল, এখন আলাদা খেলা হয়ে গেছে। 21 সালে যে ব্যাকরণ বইটা বের হওয়ার পরে খেলা সম্পূর্ণ ঘুরে গেছে। হ্যাঁ, তো খেলা আমরাও কি কি ঘুরে গেছে সেটাও আমরা জানবো। আচ্ছা, সবাই কমেন্ট করছেন যে দুই প্রকার আর পাঁচ প্রকার, ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, যদি বলে পদ কত প্রকার, দুই প্রকার। আর যদি বলে পদ মোট কত প্রকার, তাহলে বলবো পাঁচ প্রকার। ঠিক আছে, এখন খেলা কিভাবে ঘুরে গেছে একটু দেখেন। খেলা ঘুরে গেছে হচ্ছে আমাদের যে আধুনিক যে প্রমিত,
আধুনিক যে প্রমিত বাংলা ব্যাকরণ আছে সেখানে বলা হয়েছে যে পদ টোটাল 8 প্রকার। কত প্রকার বলা হয়েছে? পদ বা সেটাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, আর কি ইংরেজির সাথে একটু মিল করার চেষ্টা করা হচ্ছে। এখন তো আমরা কি নামে বাঙালি আর সব কার্যকলাপে হয়ে গেছি আমরা ইংরেজ, তাই না? এখন আমরা খাই বার্গার, এখন আমরা খাই পিৎজা, আরো কত কিছু খাই। এই খাবারগুলো যদি আমরা নানি দাদি এই এই গোছের কাউকে দেখায় তাহলে ওনারা অনেক খাবারের নামই জানেনি বা এগুলো কখনো খায়নি, এরকম হয়ে যাবে। তো যাই হোক, ইংরেজদের সাথে একটু বা ইংরেজির সাথে একটু মিল করার জন্যই বলা যায় যে এটা কি হয়েছে, 8 প্রকার হয়ে গেছে। এখন এখন আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ বলবো কত, 8 প্রকার। এখন আপনার অপশানে আমি তো বললাম পদ 2 প্রকার, তারপর বললাম পদ মোট কত প্রকার, 5 প্রকার। এখন আপনার অপশানে প্রশ্নটা যদি এভাবে করা হয় পদ কত প্রকার, 2 প্রকার, 5 প্রকার নাকি 8 প্রকার, তাহলে আপনারা কি আনসার করবেন আমি তো বলে দেবো, কিন্তু তার আগে আপনাদের কি মনে হয় আপনারা কোনটা আনসার করবেন? পদ কত প্রকার, ঠিক আছে, যদি এরকম প্রশ্ন করা হয় 2 প্রকার, কত প্রকার, 5 প্রকার নাকি 8 প্রকার, আপনারা কোনটা আনসার করবেন? আপনারা কোনটা আনসার করবেন? আচ্ছা, আমাদের সাথে সঞ্জু ঘোষ আছেন ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ সঞ্জু ঘোষ। আচ্ছা, নিপা আপু বলছে 8 প্রকার, সাফায়েত হোসেন বলছে 2 প্রকার, রোকেয়া খাতুন বলছেন 8 প্রকার, তার সাজ্জাদ সাহারিয়ার প্রশ্ন করছে কত প্রকার দেব, কেউ কেউ বলছেন 2, ইউএ রহমান বলছেন 2, তনয় বিশ্বাস বলছেন 2, কানিজ ফাতেমা বলছেন 2, প্রিয়তা পারুল 2, সোহাগ মিয়া হচ্ছে 5। তো আমাদের একাডেমি অনুসারে যাওয়া উচিত। বাংলা একাডেমি যেহেতু বলে দিয়েছে যে পদ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, 8 প্রকার। তো যদি 8 যদি অপশানে থাকে আর এই পদ নিয়ে যদি এই প্রশ্নটা আসে, তাহলে আমরা কোনো কিছু দেখতে যাব না, আমরা 8 প্রকারটা কাউন্ট করব, ঠিক আছে, বা 8 প্রকারটা আমরা আনসার করব। যদি 8 প্রকার না থাকে তখন 2-5-এ যাব, ঠিক আছে। তাহলে যদি 8 প্রকার থাকে, এখন বাংলা একাডেমি যেহেতু সেটা বলে দিয়েছে যে 8 প্রকার, ঠিক আছে, তো আমাদের একাডেমি অনুযায়ী যাওয়া উচিত আর আমাদের আনসার করা উচিত কত, 8 প্রকার। মনে থাকবে এটা, পদ যদি বলে কত প্রকার তাহলে আমরা আনসার করব পদ হচ্ছে 8 প্রকার। আমরা কার সাথে যাব, একাডেমির সাথে যাব, ঠিক আছে। বাংলা একাডেমি যেহেতু বলে দিয়েছে 8 প্রকার, তাই আমরা আনসার করব 8 প্রকার। সবাই কমেন্ট করছেন, ধন্যবাদ সবাইকে। সারোয়ার ইতি, চাতক পাখি, রিপন শেখ, শুভ্র, রিপন শেখ, ফাল্গুনী কাসেম সবাই আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছে শফিকুল ইসলাম শফিক, ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, পদের এই প্রকার ভেদের এই ডাউটটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এই যে আসলে নতুন ভাবে কিছু তৈরি হয়নি, আমরা যখন অব্যয় পড়ব, অব্যয় পড়ে আমরা অব্যয়েরই যে ক্লাসগুলো ছিল, ঠিক আছে, অব্যয় পদের তো মানে আগে 5 প্রকার যখন ছিল তখনই অব্যয় পদেরই অনেকগুলো ক্লাস ছিল, সেই ক্লাসগুলোই বর্তমানে ওই যে আবেগ, যোজক, অনুসর্গ এগুলোতে ভাগ হয়ে গেছে। সিমিলারলি আমরা ক্রিয়া বিশেষণও দেখব, যে বিশেষণ থেকে কিভাবে ক্রিয়া বিশেষণটা আলাদা হয়ে গেছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে। এই আসলে এই ক্লাসগুলো নিয়ে সন্ধির ক্লাস আমরা 2-3টা নিয়েছি ক্লাস, কিন্তু আসলে সন্ধির ক্লাস নিয়ে একদিন পার করা যায়, হ্যাঁ, এক রাত পার করা যায়, কিন্তু আমাদের তো আসলে অত সময় নেই। আমরা শর্টকাটে এবং আর কি দরকারি যে জিনিসগুলো আছে কোনো কিছু স্কিপ না করে আমরা শিখবো, ঠিক আছে। তো যাই হোক, পদের প্রকারভেদটা হলো, এবার আমরা কি করব, বিশেষ্য পদ সম্পর্কে জানবো বন্ধুরা। পদের প্রকারভেদ হলো ও 8 প্রকার। তো 8 প্রকার কি কি আমরা আগে পড়েছিলাম কি, 5 প্রকার যখন ছিল সব্যয় আর অব্যয়, সব্যয় ছিল আবার 4 প্রকার, সেগুলো আপনাদের বলেছি, ঠিক আছে, আর অব্যয় ছিল একা। তো সেগুলো ছিল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, মোট 5 প্রকার ছিল, ঠিক আছে। কিন্তু এখন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ঠিক আছে, ক্রিয়া, অব্যয় হবে না, না হয়ে কি হবে, আবেগ, অনুসর্গ, যোজক, ঠিক আছে, এই তো এগুলো হবে, ঠিক আছে। আবেগ, অনুসর্গ, যোজক হবে, আর একটা হবে আপনার কি, ক্রিয়া বিশেষণ হবে। বিশেষণেরই একটা বিশেষণ, আমরা বিশেষণের টাইপ দেখবো, ভাব বিশেষণে বিশেষণের বিশেষণ, বিশেষের বিশেষণ, হ্যাঁ, বা ক্রিয়ার বিশেষণ, হ্যাঁ, অব্যয়েরও বিশেষণ দেখবো আমরা, ঠিক আছে। তো এগুলো দেখার সময় আমরা আসলে ক্রিয়া বিশেষণটা কিভাবে আসলো বা কেন এটা থেকে আলাদা হয়ে গেল সেই জিনিসগুলো আমরা তখন শিখবো, ঠিক আছে। আপাতত সেটা আমাদের কনসার্ন না। আচ্ছা, যাই হোক, এখানে স্যার আপনাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাবেন। আচ্ছা, আমার ক্লাসটা দেখে খুব ভালো লাগলো, আচ্ছা, ধন্যবাদ।
আমি সেই গ্রুপে বসে আছি তখন থেকে, আই খোদা। আচ্ছা আমি একটু দেখি তাহলে, হ্যাঁ। না দেখতে গেলে তো আবার এটা লাইভে আছি, ডিসকানেক্ট করা লাগবে। তো যাই হোক, আমরা এখন পদের প্রকারভেদ গুলো জানলাম এবং বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো অব্যয়টা বাদ হয়ে কি কি হয়ে গেল বন্ধুরা? ক্রিয়া বিশেষণ হলো, আবেগ আসলো, হ্যাঁ, যোজক আসলো, তারপরে কি অনুসর্গ আসলো। ঠিক আছে, তো এভাবে টোটাল 8 প্রকার হলো, কার সাথে? মানে আর কি আমাদের ইংলিশ গ্রামারের সাথে একটু মিল করে। ঠিক আছে, যদিও ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামারের বেশ কিছু জায়গায় পদেও অনেক পার্থক্য আছে। আমরা পুলিশ পুলিশ শিখেছি কি, ইংলিশ গ্রামারে পুলিশ শিখেছি আমরা কালেকটিভ নাউন, কিন্তু বাংলায় কালেকটিভ নাউনের বাংলাতে হচ্ছে যে সমষ্টিবাচক বিশেষ্য সেটা, কিন্তু আমরা পুলিশ দেখবো যে সেটা কি সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে পড়েনি। তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। যাই হোক, তো বিশেষ্য পদ প্রথমে বন্ধুরা, বিশেষ্য পদ আপনারা তো সবাই জানেন, এটা নিয়ে বেশি কিছু কথা বলবো না। এটা যেহেতু ছোট থেকে আপনারা পড়ছেন, বিশেষ্য পদ তো আপনারা জানেনই যে বিশেষ্য পদ কোনগুলো, যেগুলো দিয়ে কোনো কিছুর নাম বুঝাবে আর কি। কোনো কিছুর নাম হলেই সেটা বিশেষ্য। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, হতে পারে কোনো নদীর নাম, পাহাড় পর্বতের নাম, কোনো জাতির নাম, কোনো কাজের নাম, কোনো গুণের নাম, ঠিক আছে, কোনো ভাবের নাম। তো এই যে এগুলো সব যে নাম বুঝাবে সেটাই হবে কি বিশেষ্য পদ। যে যে নাম হবে সেটাই হবে কি বলেন, সেটা হবে বিশেষ্য পদ। ঠিক আছে, নাম হলেই হবে বিশেষ্য পদ। আচ্ছা, তো নাম হলে কি হবে বলছি বন্ধুরা, নাম হলে হবে বিশেষ্য পদ। ঠিক আছে, তো বিশেষ্য পদটা আমরা একটু দেখি। বিশেষ্য পদ দেখেন যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো, বিশেষ্য পদ বলবো। কোনো কিছুর নাম বলতে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো জাতি হতে পারে, বা কিছু সমষ্টির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কালের নাম হতে পারে, ভাবের নাম হতে পারে, কর্ম বা গুণ হতে পারে। এগুলো হচ্ছে বিশেষ্য পদ। বন্ধুরা বিশেষ্য পদ কয় প্রকার? আপনাদের কাছে প্রশ্ন, যদি বলা হয় বিশেষ্য পদ কত প্রকার, আপনারা কি বলবেন? বিশেষ্য পদ কত প্রকার, যদি এটা আপনাদের প্রশ্ন করা হয় তাহলে আপনারা কি বলবেন? বিশেষ্য পদ কত প্রকার? আচ্ছা, নিপা আপু বলছে সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না। আসলে কি সবার এই প্রবলেম, নাকি আমার এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে? বাকিরা জানাবেন তো একটু, সাউন্ড শোনা যাচ্ছে কি যাচ্ছে না, একটু কাইন্ডলি জানাবেন। একজন বলছে বিশেষ্য পদ 8 প্রকার, সাজ্জাদ সাহারিয়ার বলছেন। আচ্ছা, আর বাকিরা কি বলবেন? বাকিরা কি বলবেন? পদ কত প্রকার যদি বলা হয় তাহলে বাকিরা কি বলবেন? আচ্ছা, বলছে 8 প্রকার, কেউ বলছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার নিজের হয়তো প্রবলেম, যে বলছেন যে সাউন্ড শোনা যাচ্ছে না এরকম। আচ্ছা, 8 প্রকার কেউ বলছে, কেউ বলছে 6 প্রকার। ঠিক আছে, এখন তো ডাউট হয়ে গেল তাই না? এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে 6 প্রকার, কেউ বলছে 8 প্রকার। যদি আমরা বলি বিশেষ্য পদ কয় প্রকার, আরেকজন বলছেন 5 প্রকার, জান্নাতুল ফেরদৌস বলছেন 5 প্রকার। পদ কত প্রকার এটা যদি বলা হয় তাহলে কে কি বলবেন? আচ্ছা, বিশেষ্য পদ বলেছি, কিন্তু পদ তো আমরা জেনেছি যে 2 প্রকার, একভাবে 5 প্রকার, একভাবে হচ্ছে 8 প্রকার, কিন্তু বিশেষ্য পদ হচ্ছে বন্ধুরা 6 প্রকার। তো সেই 6 প্রকার বিশেষ্য আমরা এবার দেখব। বিশেষ্য পদ দেখেন, বিশেষ্য পদ হচ্ছে আমাদের 6 প্রকার। 6 প্রকার বিশেষ্য হচ্ছে নামবাচক, নামবাচকের আরেকটা নাম হচ্ছে সংজ্ঞাবাচক, বস্তুবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, গুণবাচক এবং সবশেষে কি বন্ধুরা, ভাববাচক। তো প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে খুবই ভালোভাবে আমরা শিখে ফেলবো, যেন আমাদের আর কখনো ভুল না হয়। ঠিক আছে, তো যারা যারা বলছিলেন 7 প্রকার, কে বলছেন 5 প্রকার, হ্যাঁ, আর ওকে কি বলছেন, সেগুলো হবে না। আসলে আমাদের বিশেষ্য পদ হবে কত প্রকার বলেন? আমাদের পদ হবে 6 প্রকার, বিশেষ্য পদ হবে 6 প্রকার। তো 6 প্রকারের আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে খুব ভালোভাবে শিখে ফেলবো এখন। ঠিক আছে, তো বিশেষ্য পদ দেখেন বন্ধুরা, আমরা বিশেষ্য পদের প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি নামবাচক বা সংজ্ঞাবাচক যে বিশেষ্য সেটা শিখবো। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য যেটা, সেটা হচ্ছে কোনো কিছুর নাম, যেটা কোনো কিছুর মানে এক্সাক্ট যে নামটা। মনে করেন আপনি ভিডিও দেখছেন, আপনার নাম কি? আমার সাথে আছেন সুজন, তারপরে আছেন মুস্তাফিজুর রহমান, তারপরে আছেন আহ ব্রজ সুন্দর মন্ডল, আচ্ছা সাজ্জাদ সাহারিয়ার আছেন, অনুকূল চন্দ্র আছেন, বোরহান উদ্দিন আছেন। আচ্ছা, আপনারা এই যে যতগুলো নাম বললাম সবগুলোই কি সংজ্ঞাবাচক কি বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। ঠিক আছে, তারপর আপনারা কোন জেলা থেকে দেখছেন? কেউ দেখছেন মনে করেন রাজশাহী থেকে, কেউ দেখছেন চট্টগ্রাম থেকে, কেউ দেখছেন ভোলা থেকে, কেউ দেখছেন ফেনী থেকে, কেউ দেখছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, হ্যাঁ, কেউ দেখছেন কিশোরগঞ্জ থেকে। এই যে
এক একজন এক এক জায়গা থেকে দেখছেন, এই প্রত্যেকটা জায়গার নামও কি, যা প্রত্যেকটা জায়গার নামও নির্দিষ্ট, তো এগুলোও কি হবে, এগুলোও হবে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, বিভিন্ন গ্রন্থের নাম হতে পারে, ধর্মগ্রন্থের নাম হতে পারে, পত্রিকার নাম হতে পারে। ধর্মগ্রন্থ যেমন মনে করেন আল কুরআন, হ্যাঁ, তারপরে আমি বলতে পারি যে বাইবেল, এগুলোও কি নামবাচক বিশেষ্য। তা নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য যেগুলো, আচ্ছা আমাদেরকে বলছেন বোরহান উদ্দিন দেখছেন চট্টগ্রাম থেকে, রিপন মানিকগঞ্জ থেকে, যে চট্টগ্রাম, মানিকগঞ্জ, ফাল্গুনী বলছেন খুলনা, শাহরিয়ার সজীব ফরিদপুর। আচ্ছা, তারপরে আরো সবাই এই যে এই সবগুলো, এই যে আমাদের পড়াও হয়ে যাচ্ছে সবার এলাকার নাম জেনে, নীলফামারী থেকে মনীষা, তারপরে হচ্ছে কুড়িগ্রাম থেকে, না খাগড়াছড়ি থেকে মোহাম্মদ মহসিন গাজী, ঢাকা থেকে সাজ্জাদ শাহরিয়া, রাজশাহী থেকে মহিবুল্লাহ মহিব, আর আমাদের রংপুরে আছেন শফিক ভাই, আমাদের খায়রুল ইসলাম রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিদের আর পড়বো না, আমাদের সময় অনেক চলে যাবে। ঠিক আছে, কেউ রাগ করবেন না, পরে আমি পড়ে নেবো কে কোথা থেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো এই যে সবগুলোই কি বলেন সংজ্ঞাবাচক বিশেষ্য। তো সংজ্ঞাবাচক বিশেষ্যগুলো আমরা একটু দেখি বন্ধুরা। সংজ্ঞাবাচক বিশেষ্য দেখেন, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি হতে পারে, ভৌগোলিক স্থান হতে পারে, বা কোনো গ্রন্থের নাম হতে পারে, এগুলো হচ্ছে কি সংজ্ঞাবাচক বিশেষ্য। রাজশাহী, রবীন্দ্রনাথ, রাজশাহী হচ্ছে স্থানের নাম বা ভৌগোলিক নাম, রবীন্দ্রনাথ ব্যক্তির নাম, হিমালয় পর্বতের নাম, ঠিক আছে, আল কুরআন গ্রন্থের নাম, বাইবেল গ্রন্থের নাম, এই সবগুলোই কি বন্ধুরা নামবাচক বিশেষ্য। ঠিক আছে, নামবাচক বিশেষ্যের আর একটা নাম কি সংজ্ঞাবাচক বিশেষ্য। ততক্ষণে আমি আরো কিছু নাম পড়ে ফেলি। ব্রজ সুন্দর মন্ডল খুলনা থেকে, তারপরে হচ্ছে শুভ্র নওগাঁ থেকে, তবিউর রহমান শামীম দেখছেন সিরাজগঞ্জ থেকে, অন্তর চক্রবর্তী নোয়াখালী থেকে, নোয়াখালীকে উপমহাদেশ চাই, আব্দুল আলিম দেখছেন টাঙ্গাইল থেকে, কিশোর হারুন দেখছেন টাঙ্গাইল থেকে। হ্যাঁ, আচ্ছা, আব্দুল আলিম বলছেন টাঙ্গাইল, স্যার আমারটা পড়েন। হ্যাঁ আব্দুল আলিম, পড়লাম আপনারটা। আব্দুল আলিম খুব ভালো, হ্যাঁ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, মোহাম্মদ ফারুক দেখছেন উগান্ডা থেকে। যাই হোক, আমাদের বিদেশ থেকেও তাহলে ক্লাস দেখে না। যাই হোক, তো এই যে নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, এটা কি ক্লিয়ার না বন্ধুরা? নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, এটা আশা করি ক্লিয়ার, আর এটা নিয়ে বেশি কথা বলা যাবে না, এগুলো তো আপনারা পারেন। তো আমরা পরের অংশে চলে আসি। পরের অংশটা দেখেন বস্তুবাচক বিশেষ্য। বন্ধুরা এটা মনে রাখবেন, এটাতে কিছু ক্লু দিব, আপনারা তো এগুলো পারবেনই। এটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা অপ্রাণীবাচক হবে, মানে এটা প্রাণহীন হবে আর কি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, এটা অনেক সময় আর্টিফিশিয়াল হয়। আর আরেকটা কথা মনে রাখবেন যে এটা অনেক সময় আর্টিফিশিয়াল মানে কৃত্রিম হয়। ঠিক আছে, এরকম হয়, প্রাকৃতিকও হতে পারে। তারপরে আরেকটা আছে যে এটা অনেক সময় আনকাউন্টেবল হয়, মানে এটা আপনি গুনবেন না অনেক সময়, মানে প্রায় ক্ষেত্রে, সব ক্ষেত্রে মোরাললেস এটা আপনি আনকাউন্টেবল হবে, এটা আপনি গুনে শেষ করতে পারবেন না। তো আপনারা গেস করেন বস্তুবাচক বিশেষ্য কোনগুলো। পানি আপনি গুনে শেষ করতে পারবেন, চিনি আপনি গুনে শেষ করতে পারবেন, ভাত আপনি গুনে শেষ করতে পারবেন, বাতাস বায়ু আপনি গুনে শেষ করতে পারবেন, মাটি মাটি আপনি গুনে শেষ করতে পারবেন। এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল, আর এগুলো কি হবে বলেন, এগুলো হবে বস্তুবাচক। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আপনি গুনে শেষ করতে পারবেন, যেমন আপনি বলতে পারেন যে কলম, কলম তো আপনি গুনতে পারবেন, ঠিক আছে, কিন্তু তবু এটা ওই যে অপ্রাণীবাচক, এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, আর এটা কৃত্রিম ভাবে তৈরি, এভাবেও মনে রাখবো, যেটা কি বস্তুবাচক বিশেষ্য। হ্যাঁ, এটা তো ন্যাচারাল না, ঠিক আছে, এটা হচ্ছে বস্তুবাচক। ঠিক আছে, তো বস্তুবাচক গুলো আপনি স্যার মজার মানুষ, ধন্যবাদ ফারুক ভাইয়া। ম্যাটেরিয়াল নাউন শাহরিয়ার সজীব, হ্যাঁ ইংরেজির সাথেই আর কি। চাল বলু, চাল বলু মানে রিপন শেখ। তারপরে চাল, চাল আর একটা কি বালু, ও হ্যাঁ চাল আর বালু, উনি আসলে বাংলি সিলেকশন তো, মানে ইংলিশ আর কি সিলেকশন, ইংলিশ সিলেকশন আর কি, কিন্তু সেটা বাংলা উচ্চারণে। আচ্ছা, কেন দেখতে পাচ্ছি না স্যার আপনাকে? এই যে আমাকে দেখবেন কত, দেখেন এই যে খুশি, কে যেন বলছেন অনুকূল চক্রবর্তী, অনুকূল চক্রবর্তী ভাই, এটা আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এবার খুশি আপনি। তাহলে বস্তুবাচক গুলো আপনারা তো সবাই কোপাই দিলেন, আপনারাই সবাই পাচ্ছেন। সোনা মসজিদ থেকে দেখছি সুজন বলছেন, সোনা মসজিদ আমাদের এলাকায়, ঠিক আছে, আমাদের সীমান্তবর্তী একটা কি ইতিহাস সমৃদ্ধ একটা স্থান সোনা মসজিদ। ধন্যবাদ সুজন।
ফাল্গুনী কাসেম বলছেন কফি। আর কে বলছেন? চিত্রা। চিত্রা বলছেন স্যার আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বস্তুবাচক গুলো আমরা একটু দেখে ফেলি। বস্তুবাচক দেখেন, মাটি, মাটি আপনি গুণে শেষ করতে পারবেন না, পানি গুণে শেষ করতে পারবেন না, চিনি গুণে শেষ করতে পারবেন না, লবণ গুণে শেষ করতে পারবেন না, সোনা গুণে শেষ করতে পারবেন না, এগুলো পরিমাপ করতে পারবেন। ঠিক আছে, রূপা, মাটিরও তো পরিমাপ করতে পারবেন তাই না? রূপা, এগুলো আসলে কাউন্ট করা যায় না, এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হয়তো কোনো একটা অবয়ব দিয়ে কৃত্রিম ভাবে সেটা হয়তো আমরা অলংকার বানাই। ঠিক আছে। আচ্ছা, জহিরুল ইসলাম রাকিব বলছেন পল্লী বিদ্যুতে চাকরি করি আর বরিশালে ঘূর্ণিঝড় হওয়ার কারণে কাজে খুব ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা, এখানে বলছেন অনেকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন। বইটা কি হবে? বইটা কি হবে? বইটা কি হবে মানে ভাই, আমার বই কবে রিলিজ হবে তা বলছেন? আমার বই রিলিজ হবে 4 মাস পরে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে তো বস্তুবাচক গুলো আমরা জানলাম, বস্তুবাচক যেই আর কি বিশেষ্য পদগুলো আছে সেগুলো আমরা জানলাম, কিছু কিছু ক্লু দিয়েছি যে আনকাউন্টেবল হবে, আর সেটা হচ্ছে প্রাণীবাচক হবে না, হ্যাঁ প্রাণহীন হবে আর কি। ঠিক আছে, তারপরে আরো কিছু বলেছি যে সেগুলোতে অনেক সময় মানুষের নিয়ন্ত্রণ থাকবে, যেমন মনে করেন কলম, পেন্সিল, মার্কার, এগুলো কিন্তু আমরা গুনতে পারি কিন্তু এগুলোতে মানুষের নিয়ন্ত্রণ আছে, তো এগুলো হবে বস্তুবাচক। ঠিক আছে, তো যাই হোক, আর পরে আমরা পড়ি জাতিবাচক। জাতিবাচক দেখেন, জাতিবাচক হচ্ছে আমি কি মানুষ, আপনারাও কি মানুষ, তাহলে এই যে এই মানুষ একটা ইন্টায়ারলি একই শ্রেণীর বা একই গোষ্ঠীর মানে বুঝাবে যখন, ঠিক আছে, একই শ্রেণী বা একই গোষ্ঠী যখন বুঝাবে, আর ওটাকে ভাঙলে আপনি সংজ্ঞাবাচক বা যেটা নামবাচক বিশেষ্য সেটা পাবেন। যেমন মানুষ, আমরা সবাই মানুষ, এটা জাতিবাচক। কিন্তু মানুষ, এই মানুষকে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল করি, আমি হচ্ছে একজন, আমার নাম আছে, আপনাদেরও নাম আছে, যেমন সাহারিয়ার সজীব আছেন, ফাল্গুনী কাসেম, এই যে এগুলো নাম আছে, ইনারা সবাই মানুষ, তাই না? তো মানুষকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা সেখানে সংজ্ঞাবাচক ই পাচ্ছি। ঠিক আছে, সংজ্ঞাবাচক কি পাচ্ছি বলেন? বিশেষ্য পাচ্ছি বা নামবাচক বিশেষ্য পাচ্ছি। মানুষ বলা যায় জাতিবাচক বিশেষ্য। আর কি বলা যায় বলেন? মানুষ বলা যায়, আর কি বলা যায় বলেন? এরকম মানুষ বাদ দিয়ে আর কি বলা যায়? আমি আপনি ছাত্র, মনে করেন ছাত্র বললাম, যদি আমি বলি ছাত্র, তাহলে আপনিও ছাত্র, আপনার ছোট ভাইও ছাত্র, ঠিক আছে, আপনার বন্ধুও ছাত্র, ঠিক আছে, তাহলে এই ছাত্রও কি বলেন? এটাও হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, আর কি হবে? এই যে আমাদের এক ভাই বলছেন, সুজন বলছেন পশু, হ্যাঁ পশু বললে দেখেন, পশু বললে সবাইকেই বোঝা, সব পশুকেই বোঝাচ্ছে আর কি, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, পশু জাতিকে বোঝাচ্ছে। আবার আরেকজন বলছেন ছেলে, হ্যাঁ ছেলে বললে দেখেন আমিও ছেলে, আপনিও ছেলে, হ্যাঁ আপনাদের যার যার সন্তান আছে ছেলে, সেও ছেলে, তাই না? তারপরে বলছে একজন বলছে হ্যাঁ নদী, খুবই ভালো কথা, নদী, নদী হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, নদী তো ন্যাচারাল, কিন্তু নদী কিন্তু আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, তাই না? তো নদী হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য, নদী। কিন্তু যদি বলি পদ্মা নদী, মেঘনা নদী, সুরমা নদী, হ্যাঁ কুশিয়ারা নদী, এগুলো যদি বলি তাহলে এগুলো মানে আর কি কোন বিশেষ্য হবে একটু আপনারা বলেন তো? যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ যদি এই নদীর নাম বলি তাহলে কি হয়ে যাবে আবার? এমনি নদী বললে, নদী বললে হচ্ছে কি, নদী বললে হচ্ছে আপনার জাতি বোঝাচ্ছে, সমস্ত নদীকে একসাথে বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমি কি বলি, আচ্ছা প্লেয়ার বা খেলোয়াড়, ঠিক আছে সজীব, গাছ, হ্যাঁ সুজন বলছে গাছ, গাছ বললে তো গাছ হতো জাতি, ধন্যবাদ সুজন। গাছ বললে আম গাছ, জাম গাছ, নিম গাছ, সব সব গাছ চলে আসছে। আর এই গাছকে ভাঙলে, আমরা গাছকে, গাছকে যদি কি করি সিঙ্গেল সিঙ্গেল করি, তাহলে গাছের মধ্যেই, ওটার মধ্যে আমরা কি পাবো? সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পাবো। ঠিক আছে, নামবাচক, 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 নামবাচক। আচ্ছা সবাই বলছেন নামবাচক, হ্যাঁ আমাদের কি মোহাম্মদ ফারুক ভাইয়া বলছেন যে বাঙালি, হ্যাঁ আমিও বাঙালি, বাংলায় কথা বলছি, আপনারাও বাঙালি, তাহলে এই যে বাঙালিও কি জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, তো হিন্দু মুসলিম এগুলো কি হবে? এগুলো বলেন, হিন্দু মুসলিম এগুলো কি হবে? এগুলো হবে জাতিবাচক। ঠিক আছে, তো পদ্মা মেঘনা নাম বললে নামবাচক বিশেষ্য, হ্যাঁ নামবাচক বিশেষ্য হবে, পদ্মা মেঘনা বললে নামবাচক বিশেষ্য হয়ে যাবে, পদ্মা নদী, মেঘনা নদী বললে নামবাচক। রিপন শেখ ধন্যবাদ। নদী নামবাচক, নদী নামবাচক কিভাবে? এতক্ষণ থেকে আপনি কোথায় ছিলেন? নদী নামবাচক কিভাবে হলো? নদী হচ্ছে জাতিবাচক, কিন্তু পদ্মা নদী, মেঘনা নদী, হ্যাঁ ব্রহ্মপুত্র নদী, যা বলি না কেন এগুলো হয়ে যাবে তখন কি? এগুলো হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ
হলো না ভালোভাবে। আচ্ছা, তারপর সুজন বলছে ধর্ম, হ্যাঁ ধর্ম। তারপরে আর একটা কি বলছে, নামবাচক, জমিলার বাড়ি না শুধু বাড়ি। আচ্ছা, জমিলার বাড়ি না শুধু বাড়ি, ধন্যবাদ। আমরা যদি বাড়ি বলি, বাড়িও তো কি হয়ে যাচ্ছে বলেন, বাড়িও তো হয়ে যাচ্ছে জাতিবাচকই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যদি বলি জমিলার বাড়ি, হ্যাঁ তাহলে হয়ে গেল কি নির্দিষ্ট। যেমন মনে করেন আমি গরু বললাম, গরু বললে জাতিবাচক বুঝাচ্ছে। কিন্তু আপনারা মিনা রাজু কার্টুন দেখছেন না? মিনা রাজু কার্টুনে একটা গরু ছিল, ওই গরুর নাম কি? ওই গরুর নাম হচ্ছে লালি গরু মেবি। তো লালি গরু, লালি লালি গরু হয়ে গেল কি সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের অংশে চলে আসি। আচ্ছা, আমরা এবার পরে চলে আসি। আমরা এই যে জাতিবাচক বিশেষ্যগুলো দেখেন বন্ধুরা, মানুষ, মানুষকে যদি আপনি কি, মানুষের মধ্যে আবার জাতিবাচক আছে, তাই না? মানুষের মধ্যেই, সরি জাতিবাচক বললে মানুষের মধ্যে আবার সংজ্ঞাবাচক গুলো আছে বা নামবাচক গুলো আছে। যেমন আমি মানুষ, আপনি মানুষ, আমার নাম, আপনার নাম, এগুলো কি, হ্যাঁ এগুলো হবে। আবার নদী দেখেন, নদীও কি জাতিবাচক, মাছও জাতিবাচক, মুসলিম, হিন্দু, গাছ, গরু, পাখি, ছাত্র, এগুলো আপনারা অলরেডি বলে দিয়েছেন। আমি এইটা মাত্র দেখালাম। এবার আমরা পরের অংশে চলে আসি বন্ধুরা। সমষ্টিবাচক, সমষ্টি মানে একটা, এখানে একটু আপনারা মনে রাখবেন, যেখানে আর কি বহু বচন বোঝাবে এরকম বলবেন, হ্যাঁ বহু বচন বুঝাবে, বা যেখানে ওই যে একসাথে কারো সমষ্টির নাম বুঝাবে, তখন সেখানে কি হবে, সমষ্টিবাচক বিশেষ্য হবে। এভাবে নাম মনে রেখে আপনারা এক কথায় মনে রাখবেন, যেখানে বহু বচন বুঝাবে সেখানে কি হয়ে যাবে, সমষ্টিবাচক বিশেষ্য হয়ে যাবে। যেমন সমষ্টিবাচক বিশেষ্য কি বলা যায় বলেন? সমাজ, সমাজ কি আপনি একা একাই সমাজ বলেন? পরিবার, পরিবার কি আপনি নিজে নিজে একা একাই পরিবার হয়ে যায়? বাবা মা ভাই বোন কেউ না থাকলে একজনে পরিবার হয়ে যায় বলেন? সমাজ কি একজন হয়ে যায়? এরকম আর কি কি আছে আপনারা বলেন, সমষ্টিবাচক গুলো একটু বলেন। আচ্ছা, সমষ্টির জনতা পরিবার, ধন্যবাদ। ধনঞ্জয় পিকে, ধন্যবাদ। কিশোর হারুন সভা সমিতি, হ্যাঁ সভা সমিতি তো একাই হয় না, একা একা হয় না, হ্যাঁ একা একা কি সভা সমবায় হয়? অনেক দত্ত বলছেন বিদ্যালয়, ঠিক আছে, বিদ্যালয় না, বিদ্যালয়। আর আরেকটা বলছেন কে, আমাদের বলছেন হৃদয়, হৃদয় বলছেন জনতা, ধন্যবাদ। আচ্ছা, তারপরে জনতা, সভা, সংঘ, সমিতি, পঞ্চায়েত, মুস্তাফিজুর রহমান, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস বলছেন পুলিশ, পুলিশ হচ্ছে জাতি সমষ্টিবাচক বিশেষ্য বলছেন। পুলিশ ইংরেজিতে হচ্ছে কালেকটিভ, পুলিশ হচ্ছে ইংরেজিতে হচ্ছে কালেকটিভে পড়ে, কিন্তু বাংলাতে পুলিশ জাতিবাচকে পড়ে, সমষ্টিবাচকে পড়ে না, পুলিশ পড়ে যায় জাতিবাচকে, ঠিক আছে? একটু ইংরেজির সাথে একটু প্রবলেম আছে এটার সাথে। যাকে আমরা একটু উপরে তুলে দেই সেই পদ পেলে সব ভুলে যাই, আমাদের সাপোর্ট আজ এত দূরে কিন্তু শেখাচ্ছেন পেইডে। আমরা যারা টাকায় সমস্যায় পড়তে পারছি না তাদের জন্য কি ভিডিও দেখা বাদ দেওয়া উচিত? শোনেন ভাই, আপনারা করছেন ঠিক আছে, আপনারা আমাকে উপরে তুলছেন, ভালো কথা, কাজটা কিন্তু আমাকে করা লাগছে, ঠিক আছে? আমি তো এই যে আপনাদের জন্য দিচ্ছি, ঠিক আছে, আমি তো আপনাদের জন্য মানে উন্মুক্ত ক্লাস তো দিচ্ছি। আর আমি আপনাদের কোর্স আর কত কি করব বলেন? কোর্স হচ্ছে 410 টাকায়, সেটার সাথে সাহিত্য, সেটার সাথে আবার কি আছে বলেন, সাহিত্য প্লাস ব্যাকরণ। 410 টাকা আপনাকে কে পড়াই বলেন? একটু আমাকে একটু বলবেন যে এই 7টা পড়াই 410 টাকায়, সাহিত্য প্লাস ব্যাকরণ, প্লাস প্রত্যেকটা ক্লাসের আবার পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের আবার পরীক্ষা। মানে আপনাকে এরকম কে দেবে বলেন? বলেন ভাই, আপনি যদি ভিডিও দেখা বাদ দিতে চান তো বাদ দিবেন, মানুষ মানুষকে উপরে তুলে, ভালো কথা। এখন আপনি বলবেন যে শাহরুখ খানকে, শাহরুখ খানের দর্শকেরা উপরে তুলেছে, কিন্তু তাতে কি শাহরুখ খানের মেহনত নাই? শাহরুখ খানের কি ডেডিকেশন, ত্যাগ তিতিক্ষা কিছু নাই? ঠিক আছে, পরিশ্রম শাহরুখ খানের ছিল, ঠিক আছে, শাহরুখ খানের যোগ্যতাই শাহরুখ খান শাহরুখ খান হয়ে গেছে, ঠিক আছে, জনগণ বানাইছে শাহরুখ খানকে, শাহরুখ খান বানাইছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সে কষ্ট, শ্রম, মেধা কাকে দেওয়া লাগছে? শাহরুখ খানকে দেওয়া লাগছে। আমি আপনাদের জন্য এরকমও আছে, আমার ব্যাচে ফ্রিতেও পড়াচ্ছি কয়েকজনকে, ঠিক আছে, ফ্রিতে পড়াচ্ছি। আপনি কি আমাকে একটা টেক্সট করছেন যে ভাই আমার আর্থিক অবস্থা খারাপ, একজন বলছে আমার বাবা নেই ভাই আমাকে একটু করেন, আমি বলছি টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে পড়ো, ঠিক আছে? 410 টাকায় আজকাল কি হয় বলেন? 410 টাকায় আমি কোর্স আপনাদের জন্য দিচ্ছি। একজনকে দেখাবেন যে 410 টাকায় উনি কোর্স করাচ্ছে সাহিত্য প্লাস ব্যাকরণ। আবার প্রত্যেকটা ক্লাসেরই আমাদের পরীক্ষা, যদি আমাদের রিসেন্ট পরীক্ষাগুলো হচ্ছে না
কারণ আমাদের যে অপারেটর আছে তার হচ্ছে ডেঙ্গু হয়ে গেছে, তো সে কাজ করতে পারছে না, আর আমিও সময়ের কারণে করতে পারছি না। ঠিক আছে, যে ভাই বললেন আপনি যদি ভিডিও দেখা করতে চান, ভিডিও দেখা যদি বন্ধ করতে চান তো বন্ধ করবেন, সমস্যা নাই। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, নো মানি নো হানি। ঠিক আছে, টাকা নাই তো কিছু নাই। আপনি যদি আমাকে বলেন যে স্যার আমার আর্থিক অবস্থা খারাপ, আমার এই অবস্থা খারাপ, আমি তো এতটাও অমানুষ না যে করবো না, আপনাকে আমি সুযোগ দেব না, তাই না? এরকম আছে, আমার ব্যাচে ফ্রি পড়ছে, এখন আমি তাকে কি আপনার সামনে এনে হাজির করাবো যে যে এই ভাইটা আমাদের কাছে ফ্রিতে পড়ে? তো সে কি হবে, সে একটু অপমান অপদস্থ হবে আপনাদের সামনে। তো এগুলো আমি বলি না যে আমি ফ্রিতে পড়াইছি। ইভেন আমি যে কোচিং গুলোতে পড়াই, ঠিক আছে, সেগুলোতে অনেক ছেলে মেয়ে আমার কাছে পড়ে টরে বিশ্ববিদ্যালয়ে এই যে পাশ করবে কয়েকদিন পর, এরকম হয়ে গেছে যে চাকরি বাকরিও করবে, ফ্রিতে পড়িয়েছি। ঠিক আছে, তারপরে যে সৌজন্য সংখ্যার বিভিন্ন বই টই পাই, সেই বইগুলো একটা আমি নিজের জন্য রাখি না, বই কি করবো, স্টুডেন্ট আগে দিয়ে দিই। ঠিক আছে, তো এইসব ভুলভাল কথাবার্তা বলবেন না। আপনি বলবেন যে ভাই আমার সমস্যা আছে, এই আছে, আমাকে একটু হেল্প করেন, এই করেন, তখন আমি হয়তো আপনাকে কি করব, আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আপনাকে হয়তো আমি সুযোগ দেব। কিন্তু আপনি এই উল্টা পাল্টা কথাবার্তা তো বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো রেগে গেলেন তো হেরে গেলেন, রাগিনি, আমার মন, আমার রাগ এত ঠুনকো না, আমি তো হেসে হেসে কথা বলছি, ঠিক আছে? কিন্তু আসলে বললাম, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য যেটা আমরা পড়ছিলাম, আপনারা অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা কিছু ব্যাপার না, এগুলো আসবে কমেন্ট, হ্যাঁ। তো আপনারা অনেকে অলরেডি ইতিমধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন। দেখেন, এগুলো একজনে হয় না বন্ধুরা। সভা, সভা, সভা হচ্ছে মনে করেন একা একা তো সভা হয় না, সবাই মিলে সভা হয়। মিটিং, মিটিং হচ্ছে একা একা আপনি মিটিং করতে পারবেন না। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা হচ্ছে এই যে ব্যান্ডের দল, এরকম টাইপের আর কি। যাই হোক, তো এই যে তারপরে জনতা, একাই তো আর জনতা হয় না। ঝাঁক, একাই কি আর ঝাঁক হয়? পাখির ঝাঁক কি আর একা হয়? সালিশ, সালিশ কি নিজেই নিজে সালিশ করবেন? পঞ্চায়েতও একা হয় না, সমিতিও একা হয় না, বাহিনী কমিটি এগুলো একা হয় না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার কি বলেন, সমষ্টিবাচক বিশেষ্য। বন্ধুরা, তো আমরা পরের অংশে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পরের অংশে চলে আসি। এমটি তামিম বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, তো আমরা পরের অংশে চলে আসছি। গুণবাচক, গুণবাচক বিশেষ্য, এটা দেখেন বন্ধুরা, এটা আমি আপনাদের একটু বুঝাই। আমি বললাম সুন্দর, হ্যাঁ, আমি বললাম সুন্দর ছেলে, এরকম বললাম, আমি বললাম সুন্দর ছেলে। সুন্দর এটা বিশেষ্য পদ, কিন্তু এটা হচ্ছে গুণ, সুন্দরটা হচ্ছে গুণ, কিন্তু গুণের নাম কি হয়ে যাবে? আমি বললাম সৌন্দর্য, সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। ঠিক আছে, এই যে সৌন্দর্য, এটা কিন্তু গুণের নাম। আমি যেমন সুন্দর ছেলে বলতে পারলাম, সুন্দর দেশ বলতে পারবো, সুন্দর। যেটা বিশেষণ হবে, যেটা শোনেন, যেটা বিশেষণ হবে, যেটা গুণ হবে, গুণের জন্য আমরা একটা কাকে মডিফাই করতে পারবো? একটা নাউনকে বা একটা প্রোনাউনকে। নাউন মানে বিশেষ্য, বা একটা কিকে, সর্বনামকে আমরা বিশেষায়িত করতে পারবো, কিন্তু বিশেষ্য দিয়ে তো আর আমরা বিশেষায়িত করতে পারবো না। সৌন্দর্য ছেলে কোনোদিন হয়? সৌন্দর্য মেয়ে কোনোদিন হয়? সুন্দর বা সুন্দরী হয়, তাই তো? তো সুন্দর সুন্দরী হচ্ছে কি গুণ, কিন্তু সৌন্দর্য হচ্ছে গুণের নাম। সেম ভাবে কূপ, একটা কূপ আছে, কূপটা গভীর, গভীর হচ্ছে গুণের নাম, কিন্তু গভীরতা, কূপের গভীরতা, গভীরতা হচ্ছে কি বলেন? গভীরতা হচ্ছে কূপের গভীরতা, গভীরতা হচ্ছে গুণের নাম হয়ে গেল। আপনারা তরুণ, আপনারা যুবক, আপনারা তরুণ, তরুণটা হচ্ছে আপনাদের গুণ। একসময় আপনারা বার্ধক্যে চলে যাবেন, ঠিক আছে? তো তরুণ হচ্ছে আপনাদের কি? তরুণ হচ্ছে আপনারা, আপনাদের গুণ। আমি বললাম তরুণ ছেলে, বা তরুণ আমাদের কে? তরুণ ধনঞ্জয়, তরুণ সুজন, তরুণ আরো কে আছে? তরুণ আশিক, হ্যাঁ, তরুণ মামুন, তরুণ অনুকূল, তরুণ তামিম, তরুণ ফারুক, তরুণ ফজলে আকন্দ, এই যে আমি বললাম, ঠিক আছে? তো আপনারা তরুণ, আপনারা তরুণ, কিন্তু এই গুণটা আমি তরুণ দিয়ে দেখেন অনেকগুলো কি এর নাম আনতে পারছি, বা অনেকগুলো বিশেষ্যকে আমি বিশেষায়িত করতে পারছি তরুণ দিয়ে, কিন্তু তারুণ্য, তারুণ্য, আপনার সাথে আমাদের সম্পর্ক, আমার সাথে আপনাদের সম্পর্ক মধুর, মধুর, তো মধুর সম্পর্ক, মধুর কি সম্পর্ককে বিশেষায়িত করছে, ঠিক আছে? তো এই যে মধুর বন্ধন, আপনার সাথে আমার বন্ধনটা মধুর, এই যে মধুর হচ্ছে, এটা হচ্ছে গুণ, কিন্তু মাধুর্য বা মধুরতা, মধুরতা সম্পর্ক, মাধুর্য সম্পর্ক কোনোদিন হয় ভাই? কোনোদিন হয় না। আশা করি গুণবাচক বিশেষ্যগুলো ধরতে পারছেন।
মানে গুণবাচক বিশেষ্য সেগুলোই হবে, আপনি এটা আবার অ্যাডজেক্টিভ বা বিশেষণের সাথে গুলিয়ে ফেলেন না। এটা হচ্ছে আপনি কোনো একটা বিশেষ্যকে আপনি বিশেষায়িত করতে পারবেন না এটা দিয়ে, ঠিক আছে। দুষ্টু মেধাবী, এ তো ভেরি গুড। আচ্ছা, আমাদের কে বলছেন? জান্নাতুল ফেরদৌস বলছেন দুষ্টু বা মেধাবী। আমি বললাম দুষ্টু মেয়ে বা দুষ্টু ছেলে, মেধাবী মেয়ে মেধাবী ছেলে। কিন্তু মেধা, মেধা ছেলে কোনোদিন হয়? মেধা মেয়ে কোনোদিন হয়? তাহলে মেধা হয়ে গেল কি? গুণের নাম, গুণ না, গুণের নাম। সেম ভাবে আমি কি এই যে দুষ্টু, দুষ্টু বললাম দুষ্টু মেয়ে দুষ্টু ছেলে করা যায়, কিন্তু দুষ্টুমি ছেলে দুষ্টুমি মেয়ে কোনোদিন হয়? তাহলে দুষ্টুমি হয়ে গেল গুণের নাম, গুণ না, ঠিক আছে। এগুলোই হচ্ছে গুণবাচক বিশেষ্য হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে আচ্ছা ঝগড়াতে হবে না স্যার। আচ্ছা, কে যেন বলছেন এটা? নূরজাদি বলছেন। হ্যাঁ, নূরজাদি ঝগড়াতে হবে না। আমি তো বলতে পারি ঝগড়াতে বিশেষণ হবে, হ্যাঁ, বিশেষ্য হবে না। যেমন আমি বললাম ঝগড়াটে মেয়ে, ঝগড়াটে ছেলে, বলা যায় না? তো ঝগড়াতে তো কাকে? বিশেষ্যকে মডিফাই করতে পারছে, বিশেষ্যর ব্যাপারে কি তথ্য দিতে পারছে, তাহলে ঝগড়াতে হবে না। জ্ঞানী শিক্ষিত, জ্ঞানী শিক্ষিত, জ্ঞানী শিক্ষিত হবে না ভাইয়া। কে বলছেন জ্ঞানী শিক্ষিত হবে না? সুজন বলছেন। জ্ঞানী শিক্ষিত এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে বিশেষণ, আমরা বিশেষণে পড়বো। জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, জ্ঞানী মেয়ে, শিক্ষিত মেয়ে, এরকম বলা যায় না? এরকম বলা যায়, তো এগুলো হচ্ছে হবে না। পরেরটা পরান স্যার, স্যার শুধু জান্নাতুল ফেরদৌসের কমেন্ট পড়লে হবে? সাজ্জাদ শেখ, সবার কমেন্ট পড়েছি, আপনার চোখ নষ্ট, আপনি নষ্ট, ঠিক আছে। নষ্ট পোলা পাইন। আচ্ছা, এখানে দেখেন তো, আমরা পরের অংশে যাব। আমরা এখানে দেখে নি, আমরা বলতে পারবো তরুণ, তরুণ সাজ্জাদ, কিন্তু তারুণ্য সাজ্জাদ হবে? তরুণ হয়ে, তরুণ হবে কি অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, কিন্তু তারুণ্য হবে বিশেষ্য। সুন্দর হবে বিশেষণ, কিন্তু সৌন্দর্য গুণের নাম হয়ে গেল, এটা হয়ে যাবে বিশেষ্য আর কি। মধুর, ওই যে মধুর সম্পর্ক বা মধুর বন্ধন, মধুর হবে কি? মধুর হবে আপনার, এটা একটা গুণ, মধুর হবে আপনার বিশেষণ। আর মাধুর্য হবে কি বলেন? মাধুর্য হবে বিশেষ্য। সৎ, এই যে সততা আর সৎ, এটা একটু দেখেন। আমি বললাম সৎ লোক, সৎ ছেলে, তো সৎ দিয়ে আমরা কি বিশেষ্যকে মডিফাই করতে পারছি, ছেলে বা মেয়ে বা লোক এগুলোকে বিশেষায়িত করতে পারছি সৎ দিয়ে। তো সৎ নাউনকে বা বিশেষ্যকে বিশেষায়িত করছে, তাহলে সৎ হচ্ছে বিশেষণ। কিন্তু সততা, সততা ছেলে, সততা মেয়ে এরকম হয়? তো সততা হবে কি? গুণের নাম। হ্যাঁ, এটা গুণ না, গুণের নাম, তাহলে সততাও হয়ে যাবে কি বলেন? গুণবাচক বিশেষ্য। আমরা পরের অংশে চলে আসি বন্ধুরা, এটা আপনারা, হ্যাঁ, তরুণ রানা, ধন্যবাদ মোহাম্মদ ফারুক। আচ্ছা, এখানে হচ্ছে, হ্যাঁ, জ্ঞান শিক্ষা হবে। আমাদের ধনঞ্জয় পিকে বলছেন জ্ঞান, জ্ঞান লোক, জ্ঞান স্কুল, এরকম হয়? এরকম হয় না। তো জ্ঞান হচ্ছে হবে। সেম ভাবে শিক্ষা, শিক্ষা কি বলেন? শিক্ষা ছেলে, শিক্ষা মেয়ে বা শিক্ষা স্কুল, এরকম হয়? শিক্ষা শিক্ষিত, হ্যাঁ, তো এরকম হয় না। তো শিক্ষা এবং জ্ঞান এই দুটা কি গুণবাচক কি হবে বলেন? গুণবাচক বিশেষ্য হবে। কিন্তু জ্ঞানী শিক্ষিত এগুলো আবার হয়ে যাবে কি বলেন? জ্ঞানী শিক্ষিত এগুলো আবার হয়ে যাবে বিশেষণ, এগুলো বিশেষ্যতে আসবে না। আচ্ছা, গুরু সুখ কি হবে? হ্যাঁ, সুখ, সুখ তো আপনার কি গুণের নাম। আমি কি বলতে পারবো? এই প্রশ্নটা আমাদের করেছেন সজীব ভাই। সজীব ভাই, আমি কি বলতে পারবো যে সুখ সজীব? হ্যাঁ, সুখ আমরা, সুখ বাংলাদেশি, বলতে পারবো না। তাহলে সুখ হচ্ছে গুণের নাম, কিন্তু সুখী সজীব। হ্যাঁ, সুখী সে, হ্যাঁ, সে সুখী, এরকম করা যায়। এই সুখী দিয়ে আমরা কি একটা বিশেষ্যকে মডিফাই করতে পারি, তাহলে সুখী হবে বিশেষণ, কিন্তু সুখ হবে গুণের নাম, তাহলে সুখ হবে কি গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। আমরা পরের অংশে চলে আসি। পরের অংশ হচ্ছে, পরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাববাচক বিশেষ্য। এখানেও কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাববাচক বিশেষ্য। বন্ধুরা, ভাববাচক বিশেষ্যটা আমাদের পড়া লাগবে। ভাববাচক বিশেষ্য কি বিশেষ্য বন্ধুরা? ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কিরকম একটু খেয়াল করবেন আপনারা। ভাববাচক বিশেষ্য হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইসের নাম। ভাববাচক বিশেষ্য হচ্ছে কাজের নাম বুঝাবে, কাজের নাম, কাজ না, কিন্তু কাজ হলে তো কি ক্রিয়াপদ হয়ে যাবে।
কিন্তু কাজের নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি বললাম বন্ধুরা? কাজের নাম ভাববাচক বিশেষ্য। আমাদের সাইদুল ইসলাম সাইদ বলছেন দুঃখী। দুঃখী হচ্ছে বিশেষণ, দুঃখী হচ্ছে বিশেষণ, কিন্তু দুঃখ, হ্যাঁ দুঃখ হচ্ছে কি বলেন? দুঃখ হচ্ছে কি আমাদের গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে আমরা পড়ছি ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য হচ্ছে কাজের নাম হবে বন্ধুরা। ভাববাচক বিশেষ্য কি হবে? কাজের নাম হবে। একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এখান থেকে বেশি প্রশ্ন আসে এবং এটা সবচেয়ে সবাই আর কি একটু করে ফেলে, গুলাই ফেলে। ভাববাচক বিশেষ্যটা একটু খেয়াল করেন। ভাববাচক বিশেষ্যটা কিরকম? এরকম হবে, মনে করেন দেখা, দেখা বা খাওয়া, দেখা খাওয়া, দেখা আর খাওয়া এই দুইটা কোন পদ? ক্রিয়াপদ নাকি বিশেষ্য পদ নাকি অন্য কোনো পদ? বলেন তো আপনারা। দেখা খাওয়া, দেখা খাওয়া, শ্রবণ, এই যে এই কথাগুলো আমি বলছি এগুলো কোন পদ? একটু বলবেন, একবার একটু বলবেন কেউ কমেন্ট করে, ঠিক আছে? দেখা, দেখা খাওয়া এগুলো কোন পদ? একটু বলবেন কমেন্ট করে, একটু জানাবেন দেখা খাওয়া এগুলো কোন পদ। একটু আপনাদের কমেন্টের অপেক্ষা আছি, বলবেন একটু যে দেখা খাওয়া এগুলো কোন পদ একটু। আচ্ছা, আমাদের অনেক ভাইয়া বলছে দেখা খাওয়া এগুলো হচ্ছে ক্রিয়াপদ। আমাদের ধনঞ্জয় বলছে বিশেষ্য, সেংওয়াত মারাক বলছে ক্রিয়া, আর মুস্তাফিজুর রহমান অনেক কিছু বলে দিয়েছেন, আগমন, গমন, শয়ন, দর্শন, ভোজন, শ্রবণ, পঠন। ধন্যবাদ। ভাববাচক বিশেষ্য ধনঞ্জয় পিকে বলছে ভাব, ক্রিয়া, ক্রিয়া। আচ্ছা দেখা, শোনেন বন্ধুরা, এই যে আমি বললাম না যে এটাতে কি গুলিয়ে ফেলবেন, আপনারা তো চালাক চতুর আছেন, যখন আমি ভাববাচক বিশেষ্য পড়াচ্ছি তাহলে এখন ক্রিয়া কি করে আসবে, এভাবে অনেকে না বুঝেও ক্রিয়া বলে দিয়েছেন। আপনারা যে কত চালাক সেটা তো আমরা জানি। তো দেখা খাওয়া, শোনেন ভাই, দেখা, মনে করেন একজনকে জেলে মানে আর কি পুরে দিয়েছে, জেলে আটক করা আছে, তাকে জেলখানায় আটক করা আছে কেউ, তো তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে যায় না। এক স্বামী, এরকম এক স্বামী তাকে কি করছে, মানে অপরাধ করছে, তার জন্য তার আর কি জেল জরিমানা হয়ে গেছে, তো সে জেলে আটক আছে। এমন সময় স্ত্রী তার সাথে দেখা করতে গেল। স্ত্রী কি করতে গেছে? সেই মানে ওই সেই স্বামীর সাথে দেখা করতে গেছে। তো স্ত্রী স্বামীর সাথে দেখা করলো, কাজটার নাম হচ্ছে দেখা বন্ধুরা, কাজটার নাম হচ্ছে দেখা। আর এখানে কাজ হচ্ছে কোনটা? করলো। করলোটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, কিন্তু দেখাটা হচ্ছে কি? দেখা হচ্ছে বিশেষ্য, কাজের নাম। ক্লিয়ার হলো না মনে হয়? আমি আবার বলি, হ্যাঁ দেখেন, আমি মনে করেন স্টুডেন্ট যারা কেউ অফলাইনে পড়ায় তাদের তো পড়া দিই, পরের দিন যে আবার পড়া নিয়ে কোচিং এ যাই তখন যে পড়াগুলো করেছে কিনা। তা আমি বললাম পড়া করেছেন, পড়া করেছেন বা আপনারা পড়া করেছেন। ভালোভাবে খেয়াল করবেন, আপনারা পড়া করেছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা বন্ধুরা? করেছেন ক্রিয়াপদ, করেছেন হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু আপনারা পড়া করেছেন, করেছেনটা ক্রিয়াপদ। তাহলে পড়াটা কি? পড়াটাও কি ক্রিয়াপদ? একটু জানান। আপনারা পড়া করেছেন। আচ্ছা, ভাববাচক বিশেষ্য দেখা, আচ্ছা মুস্তাফিজুর রহমান বলছেন দেখা ক্রিয়াপদ, কিন্তু দেখা কাজের নাম দর্শন। না না না, দেখাও হচ্ছে কি? দেখাও হচ্ছে কি বলেন? আমি বললাম যে চাঁদ দেখা কমিটির, চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা চলছে বা চাঁদ দেখা চলমান আছে। চাঁদ দেখা, এই দেখাটা কিন্তু কি? হ্যাঁ, এই দেখাটা হচ্ছে আপনার না, ক্রিয়াপদ না, দেখাটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি যেন কি বলছিলাম আপনাদের, আচ্ছা গড়, করা বিশেষ্য, করেছেন ক্রিয়া। আচ্ছা, আরো আরো আপনাদের বলি, আমি আপনাদের বললাম করা তো না, আমি আপনাদের যেটা পড়াচ্ছিলাম মানে যেটা প্রশ্ন করেছি সেটার আপনারা উত্তর দেন একটু। আপনারা পড়া করেছেন, আপনারা পড়া করেছেন, আপনারা এবার বলেন পড়া, পড়াটা বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ? পড়াটা বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ? আচ্ছা, সেংওয়াত মারাক বলছে বিশেষ্য, খাইরুল বলছেন বিশেষ্য। আচ্ছা, আমাদের অনিক দত্ত, অনিক দত্ত বুঝে ফেলেছেন। অনিক দত্ত বলছেন খাওয়া সেরেছেন, খাওয়া সেরেছেন বা খাওয়া শেষ করেছেন। তো খাওয়া সেরেছেন, সেরেছেনটা হচ্ছে কি? ক্রিয়াপদ, কিন্তু খাওয়া তো কাজের নাম। ওকে কাজ কাজ কাজের কথা জিজ্ঞেস করছে যে আপনি কি খাওয়া শেষ করেছেন বা খাওয়া শেষ করেছেন, সেরেছেন, এরকম। তো খাওয়াটা হচ্ছে কাজের নাম আর করেছেনটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে?
আচ্ছা, পরা বিশেষ্য, পরা বিশেষ্য, বিশেষ্য। আচ্ছা, ধন্যবাদ কিশোর হারুন, সাজ্জাদ সাহারিয়ার। আচ্ছা, তারপর আমাদের সাথে আছেন খায়রুল ইসলাম, ধন্যবাদ। সাইদুল ইসলাম সাইদ, ধন্যবাদ। আচ্ছা, পরা হচ্ছে বিশেষ্য, পরা কাজের নাম বন্ধুরা। আপনারা পরা করেছেন, করেছেনটা কাজ, কিন্তু পরা হচ্ছে কি, পরা হচ্ছে এখানে বিশেষ্য। ঠিক আছে, বুঝা গেছে, কাজের নাম যেটা। স্যার এগুলো কি ইংরেজি জেরান্ড এর অনুরূপ? হ্যাঁ হ্যাঁ, ইংরেজি জেরান্ডেও তো কি হয়, ভার্ব প্লাস আইএনজি ওয়ার্কস অ্যাজ এ নাউন। হ্যাঁ, কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে আমি, আপনারা এবার আরেকটা দেখেন, আমি নাচ দেখলাম, আমি নাচ দেখলাম, দেখলামটা ক্রিয়া, তাহলে নাচ তো কাজের নাম। আমি একটা ক্রিয়াকলাপের নাম বলছি, নাচ। আমি কি দেখলাম, কি দিয়ে কি এর উত্তর কি কখনো ক্রিয়া আসে? ক্রিয়ের উত্তরে কি কখনো ক্রিয়া আসে? আমি নাচ দেখলাম, আমি কি দেখলাম, নাচ। তো নাচ হচ্ছে এখানে, নাচ তো সবাই দাগাবে একবারে কি, ক্রিয়া দাগাবে সবাই, কিন্তু নাচ হচ্ছে কি বন্ধুরা, ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, কাজের নাম যেটা, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আচ্ছা, এখানে বলছে স্যার আপনার ইনফর্ম খুব ভালো লাগে। ইনফর্ম মানে ভাইয়া নাচ বিশেষ্য। আচ্ছা, আচ্ছা, নাচ হচ্ছে বিশেষ্য। আচ্ছা, জাহাবিন বলছেন স্যার আজকে পাবলিক করে দিয়েছেন। হ্যাঁ, পাবলিক করে দিয়েই তো জনগণের আরো রোশানলে পড়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই যে আমাদের বলছেন, আচ্ছা এ তো পারবেন এটা আশা করি, ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, ছবি, আচ্ছা, রূপসী বাংলা বলছে আমরা ভাববাচক বিশেষ্যগুলো একটু দেখে নি। দেখেন, ভাববাচক বিশেষ্যগুলো অনেক সময় মনে রাখবেন যে আ বা অন প্রত্যয় যোগে গঠিত হবে। অন প্রত্যয় যোগে আমাদের এক ভাই অনেকগুলো লিখেছিলেন, যেমন গমন, দর্শন, শ্রবণ, শয়ন। হ্যাঁ, এই যে যতগুলো অন খাওন, নাচন, হ্যাঁ, এই সবগুলো কি বিশেষ্য পদ কিন্তু বন্ধুরা, এগুলো কিন্তু ক্রিয়াপদ না। তিনি গমন করলেন, আপনারা তো গমনে ডাইরেক্ট সবাই কোপাবেন, সবাই কি কোপাবেন, সবাই কোপাবেন যে এটা ক্রিয়াপদ, কিন্তু গমন হচ্ছে কি বন্ধুরা, গমন হচ্ছে একটা বিশেষ্য পদ। তিনি গমন করলেন, করলেনটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে গমন হচ্ছে বিশেষ্য পদ, মনে থাকবে এখানে কিন্তু যেন ভুল না হয়। আমরা ভোজন শেষ করলাম, এই যে ভোজন শেষ করলাম, করলামটা হচ্ছে কি, বা আমাদের ভোজন শেষ হলো, হলোটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। ঠিক আছে, কিন্তু ভোজন হচ্ছে বিশেষ্য পদ, ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, দর্শন, তারপরে গমন, শয়ন, হ্যাঁ, তারপরে আরো কি আছে, দেখা। হ্যাঁ, তার সাথে আমার দেখা হলো না, হলো নাটা হচ্ছে কি, হলো নাটা হচ্ছে আমাদের ক্রিয়া, কিন্তু দেখাটা হচ্ছে কি, দেখাটা হচ্ছে কি বলেন, দেখাটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য হয়ে যাবে। ঠিক আছে, লিখন, পঠন, গমন, শয়ন। ধন্যবাদ মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ। আচ্ছা, তো আমরা পরের অংশটুকু পড়ে ফেলি। পরের অংশটুকু আমরা ভাববাচক বিশেষ্য থেকে কি আমরা অন্য অংশে যাব? আচ্ছা, ভাববাচক অংশ থেকে আমরা অন্য অন্য অংশে যাই। ঠিক আছে, ভাববাচক থেকে আমরা অন্য অংশে চলে আসছি। যাই হোক, তো ক্রিয়াপদ, এবার আমরা ক্রিয়াপদ পড়বো। বিশেষ্য পদ তো আমরা 6টা পড়ে ফেললাম, এবার আমরা পড়বো কি বন্ধুরা, ক্রিয়াপদ পড়বো। এবার আমরা কি পড়বো, ক্রিয়াপদ পড়বো। তো অলরেডি আমাদের সাথে অনেকে আছেন। যাই হোক, তো আমরা এবার ক্রিয়াপদটা পড়বো বন্ধুরা। ক্রিয়াপদ আপনারা জানেন যে কোনো কিছু করা, সেটাই হচ্ছে ক্রিয়াপদ। কোনো কিছু যদি করা বুঝায় তাহলে সেটা কি হবে, ক্রিয়াপদ হবে। ঠিক আছে, তো ক্রিয়াপদ হবে, ভালো কথা। আমরা ক্রিয়াপদ দেখেন, ক্রিয়াপদের সংজ্ঞাটা এখানে একটু দেখতে পাচ্ছেন, যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এটা আপনারা সবাই পারেন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। এখন দেখেন বন্ধুরা, ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদের প্রকারভেদ আছে ভাব প্রকাশের উপর ভিত্তি করে। ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে আবার কয় ভাগে ভাগ করা যায় এটা আমাদের জানা লাগবে। ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে। সেই 2 ভাগ কি কি, সমাপিকা এবং অসমাপিকা, সেটা আমরা জানবো। সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। কাজ সম্পাদন করা, তার মানে যেখানে কি না, দুটা ক্রিয়া থাকলে প্রথমটা বিশেষ্য হবে, পরেরটা ক্রিয়া হবে, এরকম না, এরকম না। হ্যাঁ, কে বলছেন, মোহাম্মদ নাজমুল, না এর ব্যাপারটা এরকম না। আচ্ছা, ক্রিয়াপদের প্রকারভেদটা আমরা পড়বো। ক্রিয়াপদের দেখেন, আমি এটা অলরেডি আপনাদের বলেছি, ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 2 প্রকার। একটা বন্ধুরা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। আমি আপনাদের সমাপিকা ক্রিয়াটা একটু বুঝাবো, দেখেন ভালোভাবে বুঝবেন কিন্তু। আমি বললাম সমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে, সেটা সমাপিকা ক্রিয়া।
যেটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না যে ক্রিয়াটা, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মানে তার বাক্যটা শেষ করতে হলে অন্য আরেকটা ক্রিয়ার উপর ডিপেন্ড করা লাগে, তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দেখেন, আমি ভাত খেয়েছি, ভালো কথা, আমি ভাত খেয়েছি। আপনার আর কিছু জানার আগ্রহ আছে? আমি ভাত খেয়েছি, এই বাক্যটা তো শেষ হয়েছে। হ্যাঁ, আপনি পরে প্রশ্ন করতে পারেন আপনি কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন, এই করেছেন সেই করেছেন, কখন খেয়েছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বাক্যটা তো শেষ হয়ে গেছে। আমি ভাত খেয়েছি, বাক্য শেষ হয়ে গেছে। খেয়েছি এই ক্রিয়াপদটা দ্বারা বাক্যটা শেষ করতে পেরেছে, ঠিক আছে, পূর্ণাঙ্গ একটা বাক্য হয়ে গেছে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। কিন্তু আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে এই পর্যন্ত বললাম। আমি ভাত খেয়ে নাচবো, ভাত খেয়ে টিভি দেখবো, ভাত খেয়ে পড়তে বসবো, নাকি ভাত খেয়ে আমি ঘুমাবো, নাকি ভাত খেয়ে বিয়ে করব, এরকম কিছু তো বলা নেই, তাই জানার আগ্রহ থেকে যায়। আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি, আমি ভাত খেয়ে, খেয়ে বললে কিন্তু মনের ভাবটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। আমি বাজারে গিয়ে, আমি বাজারে গিয়ে কি করেছি, বাজারে গিয়ে মাছ কিনেছি, তরি তরকারি কিনেছি, বাজারে গিয়ে ঝগড়া করেছি, কি করেছি, আমি বাজারে গিয়ে, গিয়ে বললে কি মনের ভাবটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না। সেম ভাবে আমি বই পড়ে, আমি বই পড়ে কি করব, নাস্তা করব, বই পড়ে কিসে স্কুলে যাব, কি করব, এরকম জানার আগ্রহ থেকে যায়। আর আমি বই পড়ে, বই পড়ে স্কুলে যাব, এই যে যাব এই ক্রিয়াটা আসার পরে এই পরে ক্রিয়াটা কি করতে পারলো, তার অর্থটা পূর্ণাঙ্গ করতে পারলো। মানে পরে ক্রিয়াটা, আমি বই পড়ে, এই পরে ক্রিয়াটা নিজের অর্থটা মানে বাক্যের অর্থটা পূর্ণাঙ্গ করতে পারছে না, বা বাক্যটা শেষ হয়েছে কিনা এটাও বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এটা হলো অসমাপিকা। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এই জিনিসটাকে একটু বুঝতে পেরেছেন? আচ্ছা, সাজ্জাদ শেখ বলছেন অসমাপিকা মানে কার্যক্রম অসম্পূর্ণ থাকবে। নাজমুল বলছেন আমি তাকে দেখে, আমি কলেজে গিয়ে, স্যারকে দেখে। হ্যাঁ, ফাল্গুনী কাসেম ধন্যবাদ, শাহানাজ শারমিন ধন্যবাদ। আমি তাকে দেখে, নাজমুল ধন্যবাদ। আমি তাকে দেখে, আমি তাকে দেখে কি, এই যে মনের ভাব পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না। আমি কলেজে গিয়ে, আমি কলেজে গিয়ে কি পড়েছি না কি করেছি, ধন্যবাদ ফাল্গুনী কাসেম। স্যারকে দেখে, স্যারকে দেখে কি ক্লাস করেছি, সালাম দিয়েছি না কি করেছি। আচ্ছা, আমি লাইভে এসে, ধন্যবাদ রূপসী বাংলা, আপনি লাইভে এসে কি করেছেন, লাইভে এসে কারোর সাথে কথা বলেছেন নাকি লাইভে এসে ক্লাস করেছেন, কি করেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি, সমাপিকা, আচ্ছা বুঝতে পেরেছেন যেহেতু, তো আমরা সমাপিকা অসমাপিকা নিয়ে, সমাপিকা নিয়ে একটু দেখেন, সংজ্ঞাটা দেওয়া আছে, আপনারা একটু দেখে ফেলবেন। ক্রিয়াপদের দ্বারা, যে ক্রিয়াপদের দ্বারা আর কি বাক্যের অর্থ ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তাকে সমাপিকা ক্রিয়া বলবে। আমি বই পড়ি, ভালো কথা, আমি বই পড়ি, ঠিক আছে, এই বাক্যটা তো পূর্ণ পূর্ণ হয়ে গেছে, এই বাক্যটা তো সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে, তাই না? তাহলে এটা হলো সমাপিকা ক্রিয়া। আর আপনারা বুঝেছেন, এটা যদি এরকম হতো আমি বই পড়ে, বা আমি বই পড়তে পড়তে, আমি বই পড়তে পড়তে কি, আমি বই পড়তে পড়তে গান শুনেছি, আমি বই পড়তে পড়তে প্রেম করেছি, আমি বই পড়তে পড়তে টিভি দেখেছি, এই যে পড়তে পড়তে বললে বা পড়ে বললে কি সমাপিকা হবে না, অসমাপিকা হয়ে যাবে। তো অসমাপিকা ক্রিয়াটা আমরা একটু দেখি। দেখেন, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, বাক্যটি সমাপ্ত হয়েছে কিনা বোঝা যায় না, এবং বাক্যের অর্থ সম্পূর্ণতার জন্য একটা সমাপিকা ক্রিয়ার অপেক্ষায় থাকে, তাকে কি অসমাপিকা ক্রিয়া বলে। দেখেন বন্ধুরা, সংজ্ঞাটা বড় কিন্তু সহজ। আমি বই পড়ে, এই যে বই পড়ে, পড়েটা কি মনের ভাব পরিপূর্ণ প্রকাশ করতে পারছে, বাক্যটার অর্থ কি পূর্ণাঙ্গ করতে পারছে? আমি বই পড়ে, এটাতে মনের ভাবটা পূর্ণাঙ্গ ভাবে দিতে পারছে না। আমি বই পড়ে কি করেছি, এরকম একটা কিছু লাগবে। আমি বই পড়ে, আমি বই পড়ে আর একটা ক্রিয়া লাগবে আর কি, তার অর্থটা পূর্ণাঙ্গ করতে। আমি বই পড়ে স্কুলে গেছি, আমি বই পড়ে টিভি দেখেছি, আমি বই পড়ে খাওয়া দাওয়া করেছি। এই যে আমি বই পড়ে স্কুলে গেছি, গেছিটা দিয়ে পূর্ণাঙ্গ করা গেল অর্থটা আর কি। বা আমি বই পড়ে টিভি দেখেছি, দেখেছি দিয়ে অর্থটা পূর্ণাঙ্গ করা গেল। মানে এই যে পড়ে এই ক্রিয়াটা পূর্ণাঙ্গ একটা অর্থ দিতে পারছে না। শেফালি ভাত খেয়ে, শেফালি ভাত খেয়ে কি করেছে, ড্যান্স করেছে, নাচ করেছে না কি করেছে, ঠিক আছে, পূর্ণাঙ্গ একটা অর্থ দিতে পারছে না, ঠিক আছে। তাহলে এটা হবে কি বলেন, এটা হবে অসমাপিকা ক্রিয়া। শেফালি ভাত খেয়ে, শেফালি ভাত খেয়ে ঘুমাতে গেছে না কি করছে। আচ্ছা, সাইদুল ইসলাম বলছে আব্দুল্লাহ মাঠে গিয়ে, হ্যাঁ আব্দুল্লাহ মাঠে গিয়ে কি করেছে, ফুটবল খেলেছে না ক্রিকেট খেলেছে না প্রেম করেছে, ঠিক আছে সাইদ ভাই। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারছি, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, আমরা পরের অংশে চলে যাই। আমি স্কুল থেকে পালিয়ে, হ্যাঁ আপনি স্কুল থেকে পালিয়ে, সাজ্জাদ ভাই কি করেছেন, আমি স্কুল থেকে পালিয়ে কি করেছি। এই তো একটা মানে মনের ভাবটা পূর্ণাঙ্গ হবে না এখানে, ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া হলো। এবার অসমাপিকা ক্রিয়ার আবার তিনটা প্রকার আছে বন্ধুরা। অসমাপিকা ক্রিয়া তিনটা প্রকার আছে, একটা হচ্ছে ভূত, ভাবী, আর একটা হচ্ছে শর্ত। অসমাপিকা ক্রিয়া তিনটা প্রকার কি বললাম বন্ধুরা, ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবী অসমাপিকা ক্রিয়া, আর কি,
আর একটা হচ্ছে সৎ অসমাপিকা ক্রিয়া। ভূত, ভূত আছে, হ্যাঁ, এই ভূত মানে কিন্তু পেতনি ওই ভূত না, ঠিক আছে, ভূত প্রেত এরকম না। এই ভূত মানে হচ্ছে যেটা অতীত, অতীত হয়ে গেছে। আর ভাবি মানে ওই যে ভাইয়ের বউ, এই ভাবি না, এই ভাবি মানে হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে। তো এই ভূত অসমাপিকা ক্রিয়ার আবার 3টা টাইপ আছে, এগুলো আমরা পড়বো নতুন বইয়ে, আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তো তাই আমাদের এগুলোও পড়া লাগবে, ঠিক আছে। তো ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবি অসমাপিকা ক্রিয়া, এবং আরেকটা আছে সত্য অসমাপিকা ক্রিয়া। এই জিনিসটা আমি আপনাদেরকে একটা সেন্টেন্স একটু বুঝাই। দেখেন, ভূত, ভূত যেখানে হবে সেখানে অতীতে কিছু হয়ে গেছে, একটা অসমাপিকা ক্রিয়া, সেটা অতীতেই হয়ে গেছে, তাহলে ভূত। আর ভাবি মানে সেটা একটু হবে, ফিউচারে হবে, তাহলে ভাবি। আর সত্য, সত্যটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়াটা দ্বারা দুই অংশের সত্য বুঝাবে, তাহলে সেটা কি, সেটা হবে সত্য অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার হলো না হয়তো, আমরা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। সত্য, এই ভূত অসমাপিকা ক্রিয়া, দেখেন টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে গেছে, ভালো কথা, ঘুমিয়ে গেছে, ভালো কথা, এটা ক্রিয়া। কিন্তু টিভি দেখতে 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 কি সমাপিকা ক্রিয়া বন্ধুরা? আপনারা বলেন, টিভি দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে কি, দেখতে দেখতে তো অসমাপিকা ক্রিয়া। টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে গেছে, তো দেখতে দেখতে এটা তো আগে করেছে, আগে করে ঘুমিয়ে গেছে, তাই তো। টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে গেছে, বর্তমানে এখন ঘুমিয়ে আছে মনে করেন, তো টিভি দেখতে দেখতে এই কাজটা তো আগে হয়েছে। তো ভূত অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে সেটা আগে হবে, অতীতে হবে, হ্যাঁ, আগে হয়েছে, অতীতে হয়েছে, তাহলে সেটা হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ভাবি অসমাপিকা ক্রিয়াটা কিরকম, যে গান শিখতে, গান শিখতে, সে গান শিখতে, শিখতেটা অসমাপিকা ক্রিয়া, আপনারা বুঝতে পাচ্ছেন। সে গান শিখতে রাজশাহী যায়, গান শিখতে মানে তার শেখাটা এখনো চলমান আছে, বা ভবিষ্যতে সে পূর্ণাঙ্গভাবে শিখে ফেলবে। গান শিখতে রাজশাহী যায়, তো শিখতেটা হচ্ছে কি, ভাবি অসমাপিকা ক্রিয়া, এটা ভবিষ্যৎ কার্য বোঝাচ্ছে। আর এখানে দেখেন সত্য বুঝাবে যখন বউয়ের মুখ দেখলে তার মন ভালো হয়ে যায়, বউয়ের মুখ দেখলে, এই যে সত্য, এই দেখলেটা সত্য বুঝাচ্ছে, বউয়ের মুখ যদি দেখে, এই সত্যটা যদি ফিল আপ হয়, তাহলে তার মন ভালো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের তো বউ নাই, আপনাদের আর মন ভালো হবে কি করে? আচ্ছা, পড়তে পড়তে, হাঁটতে হাঁটতে, যেতে যেতে, ধন্যবাদ সাইদুল ইসলাম ভাই। কিন্তু আমরা পড়াচ্ছি ভূত, ভাবি এবং সত্য, এই 3টা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এই 3টা জিনিস, আচ্ছা এখানে, আচ্ছা ব্যাপারটা কি বুঝেছেন? ভূত, ভাবি, আর হচ্ছে ভূত, ভূত পড়াচ্ছি, ভাবি পড়াচ্ছি, আর একটা কি পড়াচ্ছি বন্ধুরা? সত্য পড়াচ্ছি। ভূত, ভূত জিনিসটা বুঝেন, আবার আরেকবার বলে দিই, যেটা অতীতে হয়ে গেছে। ভাবি যেটা হবে আর কি, চলমান, হচ্ছে, এরকম হবে। আর এটা হচ্ছে সত্য, একটা কিছু হলে, পাস করলে, পাস করলে বাবা ল্যাপটপ কিনে দিবে, পাস করলে, এই যে সত্য, করলেটা তো সত্য বুঝাচ্ছে, ঠিক আছে, পাস করলে ল্যাপটপ কিনে দিবে, এই যে ব্যাপারটা বুঝলেন না? বা বউকে দেখলে তার মন ভালো হয়ে যায়। জি ক্লিয়ার, নিপাপু বলছেন ক্লিয়ার, অনিক দত্ত, আচ্ছা ধন্যবাদ অনিক দত্ত। অনিক দত্ত, ভালোবাসা নিও। অনিক দত্ত আমার খুবই পছন্দের একজন, সে ক্লাসগুলো রেগুলার করে। এখন বউ নাই, মন ভালো হলো না, এখন বউ নাই বলে মন ভালো হলো না। আচ্ছা, বউ আসলে মন ভালো হয়ে যাবে, বউয়ের মুখ দেখলে, দেখলেটা সত্য, বউয়ের মুখ দেখলে মন ভালো হয়ে যাবে। সরকারি চাকরি পেলে বিয়ে করব, সরকারি চাকরি পেলে, এই যে পেলেটা কি বলেন, এটা হচ্ছে সত্য অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। আমরা পরের অংশ চলে আসি। স্যারের মুখ দেখলে পড়া মনে থাকে, ধন্যবাদ ফাল্গুনী কাসেম। আচ্ছা, বুঝতে পেরেছি এস এম স্বর্ণা, ধন্যবাদ এস এম স্বর্ণা। মায়ের হাতের রান্না খেতে দারুণ লাগে, আচ্ছা, মায়ের হাতের রান্না খেতে, খেতেটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তা আমরা পরের অংশে চলে আসছি। সাজ্জাদ বলছেন আমাদের এই কথা। প্রিয়তা পারুল, স্যার আমিও ক্লাস করি, ধন্যবাদ প্রিয়তা পারুল। প্রিয়তা পারুলও খুব ভালো, সে সবগুলো ক্লাস করে। আচ্ছা, সবাই ভালো, ঠিক আছে, জি ক্লিয়ার। সাহারিয়া সজীব ভাই বলছে ক্লিয়ার। ক্রিয়াপদের আরো প্রকারভেদ আছে, আমরা তো ভাব প্রকাশের উপর ভিত্তি করে, মানে কথাটা শেষ করতে পারি কিনা। যেমন মনে করেন এরকম বললাম যে, ওই যে সমাপিকা অসমাপিকা, অসমাপিকা তো মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, বা বাক্যটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারে না, সমাপিকা ক্রিয়া শেষ করে দিতে পারে। ক্রিয়াপদের বেসিস, অন্য বেসিসে আরো প্রকারভেদ আছে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনাকে যদি বলে মানুষের প্রকারভেদ করো, আপনি কিভাবে করবেন? মানুষের আবার প্রকারভেদ কি করা তো যায়, আমাদের সামাজিক বৈষম্যতা, সামাজিক কি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে না, কেউ বলে ধনী, কেউ বলে গরিব, মধ্যবিত্ত, এই যে এভাবে মানুষের আর্থিক অবস্থার ভিত্তিতে আপনি মানুষের প্রকারভেদ করতে পারেন, যে ধনী, গরিব, মধ্যবিত্ত, এরকম করতে পারেন। আপনি দেশের ভিত্তিতে আপনি কি করতে পারেন, মানুষের শ্রেণী বিভাগ করতে পারেন, যে দেশি মানুষ, বিদেশি মানুষ, ঠিক কিনা। আপনি তারপরে আবার
এভাবেও আপনি ধর্মের ভিত্তিতেও মানুষের শ্রেণী বিভাগ করতে পারেন, যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এরকম আপনি ক্লাস করতে পারেন। ঠিক আছে, আপনি মানুষের শিক্ষা দীক্ষা নিয়েও ক্লাস করতে পারেন, যে শিক্ষিত নাকি অশিক্ষিত। বন্ধুরা, আমি এইসব আজে বাজে কথা কেন বলছি? এগুলো বলছি কারণ আমাদের ক্রিয়াপদেরও 3-4টা বেসিসে আমরা ক্রিয়াপদকে ভাঙতে পারি। আমরা জাস্ট একটা শিখেছি যে ক্রিয়াপদ ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, সমাপিকা, অসমাপিকা। অসমাপিকার আবার আরো 3টা ভাগ আছে, সেগুলো আমরা জেনেছি। এবার আমরা কি শিখবো বন্ধুরা? ক্রিয়াপদের আরো প্রকারভেদ জানবো। দেখেন বন্ধুরা, এবার কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াপদ 3 প্রকার। কর্মপদ বা কর্মের উপস্থিতির, কর্ম বলে বা কর্মপদ বলে, সেটার উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াপদকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে অকর্মক, আর একটা হচ্ছে দ্বিকর্মক। বন্ধুরা, নামেই পরিচয় আছে, এটা আমাদের পড়া লাগবে না। বলেন তো বন্ধুরা, নামেই পরিচয় আছে, এটা আমাদের পড়া লাগবে না। কর্ম, এই জিনিসটা আগে আমরা বুঝি। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় সে হচ্ছে কর্ম। যেমন আমি বই পড়ি, আপনি পড়ছেন, আপনি কর্তা। আমি বই পড়ি, আপনি বলছেন আমি বই পড়ি, তো আপনি পড়ছেন, আপনি কর্তা, যে কাজটা করে সে কর্তা। আপনি কার উপর কাজটা করছেন? বইয়ের ওপর, তো বই হচ্ছে কর্ম। ঠিক আছে, বই হচ্ছে, কারণ বইকে আশ্রয় করে আপনি এই কাজটা করছেন। শেফালি ফুল তুলছে, তুলছে কে? শেফালি, শেফালি কর্তা। কি তুলছে? ফুল তুলছে, তো ফুল হচ্ছে কর্ম। তো এগুলো হচ্ছে কর্ম বা কর্মপদ। কর্ম বা কর্মপদটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। ঠিক আছে, আমি পানি খাচ্ছি, আমি কি খাচ্ছি? পানি খাচ্ছি, তো পানি হচ্ছে, পানিকে আশ্রয় করে কাজটা করছি, পানি হচ্ছে কর্ম। পানির ওপর কাজটা করছি, পানি হচ্ছে কর্ম। আর আমি কাজটা করছি, আমি হচ্ছি কর্তা। তো কর্তা আর কর্ম, এই জিনিসটা আশা করি বুঝেছেন। এখন বলছে সকর্মক। সকর্মক, স মানে সাথে, আর কর্মক, যেটার কর্ম থাকে সেটা সকর্মক। আমি এতক্ষণ যতগুলো উদাহরণ বললাম সবগুলোই সকর্মক, কারণ সবগুলোতেই কর্ম ছিল, সবগুলোতেই কর্ম ছিল। আমি পানি খাচ্ছি, কর্ম কি? পানি। ঠিক আছে, আমি বা শেফালি ফুল তুলছে, শেফালি কর্তা, কিন্তু শেফালি কার ওপর কাজটা করছে? ফুলের উপর, তাহলে ফুল হচ্ছে কর্ম। ঠিক আছে, তো সবগুলোতে কর্ম আছে। ঠিক আছে, তো কর্ম, যেটা যেই যেই বাক্যে কর্ম থাকবে, তো সেই বাক্যের ক্রিয়াটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। কি বলবো? সকর্মক ক্রিয়া। যেমন আর যে বাক্যে কর্ম, মানে যেই ক্রিয়ার কি থাকবে না, কর্ম থাকবে না, সেটাকে আমি অকর্মক ক্রিয়া বলবো। আমি বললাম যে সাজিদ পড়ছে, সাজিদ পড়ছে। এখন সাজিদ কি পড়ছে? সাজিদ বই পড়ছে নাকি নিউজ পেপার পড়ছে, কি এরকম কিছু উল্লেখ নাই। সাজিদ পড়ছে, পড়ছে কে বন্ধুরা? সাজিদ। তো সাজিদ কর্তা, আর পড়ছে হচ্ছে ক্রিয়াপদ। সাজিদ পড়ছে, এখানে কি পড়ছে? এরকম তো কিছু নাই, তাহলে এখানে কর্মপদ নাই, তাহলে এখানে পড়ছেটা হয়ে যাবে অকর্মক ক্রিয়া। ঠিক আছে, আর যেখানে 2টা কর্ম থাকবে সেটা হবে দ্বিকর্মক। আর একটু ক্লিয়ার হবে আমি যদি উদাহরণগুলো দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের মাসুদ নগর বলছেন মাশাআল্লাহ অনেক ভালো বুঝাচ্ছেন, ধন্যবাদ ভাই। আসলাম আলী বলছেন অসাধারণ, ধন্যবাদ। আচ্ছা, ভাবি অসমাপিকা জান্নাতুল ফেরদৌস, গান শিখতে রাজশাহী যাবে, এটা কি হবে? এটা তো বুঝিয়ে দিয়েছি ভাইয়া। এসকে এসকে সাদি, এসকে সাদি, এটা তো বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাবি অসমাপিকা হবে, এটা বুঝিয়েছি। আচ্ছা, কর্ম সবসময় বিশেষ। হ্যাঁ, ধন্যবাদ। শিক্ষক তার ছাত্রদের পড়াচ্ছেন। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন নাকি কাকে পড়াচ্ছেন। আচ্ছা দেখেন, সকর্মক দেখেন বন্ধুরা, সালমান ভাত খায়। স্যালমন কি করে? ভাত খায়। খাই বন্ধুরা, খাই হচ্ছে ক্রিয়াপদ, আর সালমান, সালমান হচ্ছে কি? কর্তা। আর সালমান কার উপর কাজটা করছে বন্ধুরা? ভাতের উপর কাজটা করছে, তো ভাত হচ্ছে কর্ম। এই বাক্যে এই বাক্যে এই ক্রিয়াটা খাই, খায়ের কর্ম আছে, ভাত আছে, খায়ের কর্ম কি বন্ধুরা? ভাত। তো ভাত হচ্ছে সকর্মক, সরি ভাত বলছি, খাই হচ্ছে এখানে সকর্মক ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক, এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক। কিন্তু বন্ধুরা, আমি যদি এরকম বলে দিতাম সালমান খাই, তাহলে এই খাইটা কিন্তু আবার অকর্মক হয়ে যেত। কারণ সালমান কি খায়? সালমান কি খায়? এরকম তো কিছু ছিল না। সালমান ভাত খায় নাকি পিৎজা খায় নাকি বার্গার খায় নাকি নুডলস খায় নাকি লেটুস পাতা খায়, এরকম ছিল না। তাইলে পারে কি? আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, এখন বলছে কতদিন আগে কোর্স শুরু হয়েছে? কোর্স শুরু হয়েছে, কোর্স চলমান আছে। এখনো যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, ক্লাসগুলো রেকর্ড আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। সালমান ভাত খায়, এখন খাই, খাইটা হচ্ছে ক্রিয়া, আর এই যে কর্মপদ আছে, ভাতটা হচ্ছে কর্মপদ, তাহলে ভাত হচ্ছে কি? কর্ম, আর তাহলে খাইটা কি? সকর্মক ক্রিয়া হয়ে যাবে। কিন্তু আমরা যদি এরকম বলতাম বন্ধুরা, সালমান খাই, সে কি খায় এটা আমরা জানি না,
মানে কার উপর কাজটা করছে বা কাকে আশ্রয় করে কাজটা করছে, এরকম যদি না জানতাম তাহলে এটা হয়ে যেত অকর্মক্রিয়া। অকর্মক্রিয়ার দুটো উদাহরণ দেওয়া আছে, দেখেন সাজিদ পড়ে, সাজিদ পড়ে, হ্যাঁ সাজিদ পড়ে, এটা হচ্ছে কি পড়ে, সে কি পড়ে, বই পড়ে নাকি নিউজ পেপার পড়ে নাকি অন্য কিছু পড়ে, আর্টিকেল পড়ে নাকি, এরকম কিছু জানা যাচ্ছে না, কোনো কর্ম নাই, তাহলে এটা এই পরেটা অকর্মক্রিয়া হয়ে যাবে বন্ধুরা। মেয়েটি হাসে, মেয়েটি হাসে, মেয়েটি ক্রিয়া, হাসে হচ্ছে কি, সরি মেয়েটি হচ্ছে কর্তা আর হাসে হচ্ছে ক্রিয়া, কিন্তু সে কি হাসে, হ্যাঁ এরকম তো কিছু নাই, কোনো কাকে আশ্রয় করে এই কাজটা হচ্ছে সেটা নাই, তাহলে এই হাসে হচ্ছে অকর্মক ক্রিয়া, ঠিক আছে। আর দ্বিকর্মক্রিয়া দুইটা দুইটা আর কি থাকবে, দুইটা কর্ম থাকলে সেটা দ্বিকর্মক, নামেই পরিচয় আছে বন্ধুরা, দ্বিকর্মক। গুরু শিষ্যদের বাংলা পড়াচ্ছেন, তো গুরু হচ্ছে কর্তা আর পড়াচ্ছেন হচ্ছে ক্রিয়া, কার ওপর কাজটা করছে, শিষ্যদের ওপর, এবং বাংলার ওপরও কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে শীর্ষ এবং একটা হচ্ছে কি বাংলা, শিষ্যদের এবং বাংলা, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক। আবার আর একটা বলেন যে বাবা আমাকে একটি কলম দিলেন, দেখেন বাবা কাজটা করছে, বাবা আমাকে একটি কলম দিলেন, তো বাবা হচ্ছে কর্তা, দিলেন, দিলেন হচ্ছে কর্ম, সরি দিলেন হচ্ছে ক্রিয়াপদ, বাবা হচ্ছে কর্তা, দিলেন হচ্ছে ক্রিয়াপদ কাজ। তো বাবা কার উপর কাজটা করছে, আমার উপর, আবার কলমের উপর, এখানে দুইটা কর্ম, কি দিলেন, কাকে দিলেন, কি দিলেন, কলম দিলেন, কাকে দিলেন, আমাকে দিলেন, তো বাবা দুইটা জিনিসের উপর কাজটা করছে বা দুইটা জিনিসকে আশ্রয় করে কাজটা হচ্ছে, তাহলে এই দুইটাই হবে কি কর্ম, তাহলে এটা হবে দ্বিকর্মক, ঠিক আছে। তো দ্বিকর্মক, সকর্মক, অকর্মক, এই জিনিসগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে আমাদের শাহরিয়ার সজীব বলছে সে যায়, তো সে যায়, ঠিক আছে, যাইটা হচ্ছে তাহলে কি অকর্মক ভাইয়া, হ্যাঁ যাইটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, আপনাদের এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন, একটু জানাবেন। সকর্মক জি স্যার ক্লিয়ার, নিপাপু বলছেন ক্লিয়ার, বাকিরা কি বলবেন, বাকিরা কি ক্লিয়ার বলবেন নাকি চলে যাব পরের অংশে? আচ্ছা পরের অংশে চলে যাব, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এক কথায় বললে সকর্মকে কি থাকবে, কর্ম থাকবে, কয়টা কর্ম থাকবে, কর্ম বা কর্মপদ থাকবে একটা, দ্বিকর্মকে কর্ম বা কর্মপদ থাকবে দুইটা, আর অকর্মক, অকর্মক মানে তো ওর কর্ম নাই, ঠিক আছে, ওখানে কর্ম অ্যাবসেন্ট থাকবে। আমাদের রোকেয়া খাতুন বলছেন ক্লিয়ার, ঠিক আছে। তো আর নতুন কোনো আমি কমেন্টও দেখতে পাচ্ছি না, তাহলে আমরা পরের অংশে চলে যাই, ঠিক আছে। প্রিয়তা পারুল বলছেন ক্লিয়ার, শাহিদুল ইসলাম শাহিদ বলছেন ক্লিয়ার, সাব্বির বলছেন ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। আমরা পরের অংশে চলে আসছি। এখন আরো ক্রিয়াপদের তো আরো প্রকারভেদ, অন্যান্য বেশি সেও তো ক্রিয়াপদের প্রকারভেদ করা যাবে, সকর্মক, অকর্মক তো আর দ্বিকর্মক, আমরা কর্মপদের উপর ভিত্তি করে, ক্রিয়াপদের গঠনের ভিত্তিতে বা ক্রিয়াপদের প্রকৃতির উপর ভিত্তি করেও কিন্তু ক্রিয়াপদের 4টা প্রকার আছে, সেটা আমরা একটু জানবো বন্ধুরা, আরো 4টা প্রকার আছে সেটাও আমরা জানবো। ভদ্র ছেলে লাবি বলছেন ক্লিয়ার, রূপসী বাংলা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। আচ্ছা, তো আমরা পরের অংশে চলে আসি। দেখেন অন্য আর একটা বেসিসে এটা পার্থক্য করা যায় যে প্রকৃতির বা গঠনের উপর ভিত্তি করে ক্রিয়াপদ আবার 4 প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে প্রযোজক এবং আরেকটা হচ্ছে নাম ধাতুর এবং মিশ্র। এই যে সরল ক্রিয়াটা কোনো কোনো বইয়ে দিয়েছে, কোনো কোনো বইয়ে দেয়নি, 4 প্রকার 5 প্রকার বলে। তো এই নতুন আমাদের যে ব্যাকরণ বইটা 21 সালে যে ব্যাকরণ বইটা আছে সেখানেও সরল ক্রিয়া এগুলো এইভাবে 5টা প্রকার দেওয়া আছে, তো আমরা এই 5টা প্রকারই জানবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো সরল ক্রিয়া, সরল ক্রিয়াটা প্রথমে আমরা বুঝাবো বন্ধুরা, গঠনের উপর ভিত্তি করে সরল ক্রিয়া আমি একটু বলে দিই। সরল ক্রিয়া আপনারা সবাই পারেন, ঠিক আছে। সরল ক্রিয়া দেখেন, আমি ক্লাস করছি, আমি ক্লাস করছি, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা বলেন, আমি ক্লাস করছি, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, আমি ক্লাস করছি, কুইক কুইক কুইক, আমি ক্লাস করছি, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, আমি ক্লাস করছি, আর ক্রিয়াপদ কয়টা, আমি ক্লাস করছি, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা এবং কয়টা? আচ্ছা, আমি ক্লাস করছি, আমি ক্লাস করছি, আচ্ছা আমি ক্লাস করছি, এটা এখানে ক্রিয়াপদ কোনটা, করছি। আচ্ছা, আমাদের শাহনাজ বলছেন করছি, প্রিয়াঙ্কা ঘোষ বলছেন করছি, শাহরিয়ার সজীব বলছে করা, করা কি ক্রিয়াপদ রে বাবা? আচ্ছা করছি, রোকেয়া খাতুন করছি, সাব্বির বলছেন করছি। আচ্ছা ধন্যবাদ। তো করছি হচ্ছে ক্রিয়াপদ বন্ধুরা, আপনারা এই তো সরল ক্রিয়া বুঝে ফেলেছেন, যেই বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা কি বলবো, সরল ক্রিয়া বলবো, ঠিক আছে। একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, যে বাক্যে শেফালি ফুল তুলছে, তুলছে, একটা মাত্র কি সমাপিকা ক্রিয়া। এই যে বলছেন একটি, সবাই বলছেন একটি, প্রিয়াঙ্কা বলছেন একটি, সাজ্জাদ বলছেন করছি করছি, নিপা আপু বলছেন, সাইদ বলছেন করছি করছি একটি, এতো সাজ্জাদ শেখ বলছেন একটি, ইসমাইল হোসেন বিপুল বলছেন একটা,
আচ্ছা আচ্ছা, যাই হোক, করছি একটা ক্রিয়া। এখানে দেখেন এই যে সরল ক্রিয়া, সরল ক্রিয়া দেখেন একটা ক্রিয়া থাকবে, আমি ভাত খাই। এখানেও দেখেন একটা ক্রিয়াপদ আছে, খাই। একটা ক্রিয়াপদ কোনটা বলেন? খাই। তো যেই বাক্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে সরল ক্রিয়া, সরল ক্রিয়া বলবো। এটা নিয়ে আর কি কোনো ডাউট আছে? এটা বুঝতে কি খুব বেশি মেধাবী হওয়ার দরকার আছে? নাই। তো আমরা পরের অংশে চলে গেলাম বন্ধুরা, ঠিক আছে। সরল ক্রিয়া হলো প্রযোজক ক্রিয়া। দেখেন প্রযোজক তো জানেন সিনেমাতে কি প্রযোজনা করে, সে প্রযোজক কি নিজে নিজে এসে কি করে? নিজে নিজে এসে অভিনয় করে নাকি সে করায়? কোচ কি নিজে নিজে খেলে নাকি সে খেলায়? সাপুরে কি নিজে নিজে সাপ খেলে? সে সাপ খেলা সাপ খেলা দেখায় বা বাদর নাচায়, তাই না? যাই হোক, তো এই যে এখানে দেখেন শিক্ষক কি নিজে নিজে পড়ে নাকি শিক্ষক পড়ায়? মা শিশুকে চাঁদ দেখায়, ঠিক আছে। যখন কারো প্রযোজনায়, যখন কারো প্রযোজনায় বা কারো ডাইরেকশনে কোন একটা কাজ হয়, তখন সেটাকে আমরা কি বলবো? প্রযোজক ক্রিয়া বলবো। তখন সেটাকে আমরা প্রযোজক ক্রিয়া বলবো, ঠিক আছে। তো এই জিনিসটা একটু দেখেন, সাপুরে সাপ খেলায়, খেলায় সাপুরেই কি খেলছে? সাপুরে খেলাচ্ছে, কাকে খেলাচ্ছে? সাপকে খেলাচ্ছে, সাপুরের প্রযোজনায় হচ্ছে। তাহলে এই যে খেলাইটা হচ্ছে কি বলেন? খেলাইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাপ দেখাচ্ছেন, দেখাচ্ছেনটা তাহলে কি বন্ধুরা? প্রযোজক ক্রিয়া। শিশুকে দেখাচ্ছেন, হ্যাঁ, মা কাজটা পরিচালনা করছেন। শিক্ষক ছাত্রকে পড়ান, শিক্ষক ছাত্রকে পড়ান, পড়াচ্ছেন। তো শিক্ষক ছাত্রকে পড়ান, শিক্ষক করছেন না, ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্রকে দিয়ে কাজটা করাচ্ছেন। তাহলে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কথা কি ক্লিয়ার বন্ধুরা? আমরা পরের অংশে চলে যাব। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, ধন্যবাদ প্রিয়াঙ্কা ঘোষ। মা খাচ্ছেন না, শিশুকে খাওয়াচ্ছেন, কিন্তু মায়ের প্রযোজনায় বা মায়ের চালনায় আর কি শিশু কর্তৃক এটা পরিচালিত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ, খুবই ভালো। এই অংশটুকু, এগুলো বোঝার জন্য কি খুব বেশি মেধাবী হওয়া লাগবে? আমরা পরের অংশে চলে যাই, ঠিক আছে। আমরা পরের অংশে চলে যাই, পরের অংশে চলে যাই। এখন দেখেন নাম ধাতুর ক্রিয়া বন্ধুরা। নাম ধাতু, এটা মাথার উপরে দিয়ে যাবে, এটা মাথার উপরে দিয়ে যাবে। তো মাথার উপরে দিয়ে যেন না যায়, একটু 2-3 মিনিট একটু সেভাবে মাথাটাকে খুবই ঠান্ডা করা লাগবে। মাথাটাকে চরম লেভেলে ঠান্ডা করা লাগবে, একবারে সবকিছু ঝেড়ে ফেলে একাগ্রভাবে করতে হবে আর কি, ক্লাসের দিকে মনোনিবেশ করতে হবে, ঠিক আছে। আমাদের চৌধুরী ভাইয়া চলে এসেছেন, জয় গুরু, ধন্যবাদ চৌধুরী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চৌধুরী ভাই। আচ্ছা, নাম ধাতুর ক্রিয়া, এখানে আমাদের দুইটা জিনিস পড়া লাগবে। এই দুইটা জিনিস আগে আমরা বুঝি। আপাতত বুঝবো না, হয়তো আমি সংজ্ঞাগুলো বলে দিলেও বুঝবেন না, কিন্তু আমরা যখন হ্যাঁ উদাহরণ দেখবো তখন এটা বুঝে ফেলবেন। কিন্তু তার জন্য খুব বেশি কনসেন্ট্রেশন দেওয়া লাগবে। 100% না, 120% কনসেন্ট্রেশন দেবেন, ঠিক আছে, আরো 20% এক্সট্রা। আচ্ছা, তো আমরা দেখেন নাম ধাতুর ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়, শুধু নামগুলো মনে রাখেন। বিশেষ্য, বিশেষ্য তো আপনারা জানেন, বিশেষ্য পদ পড়ালাম, কোনো কিছুর নাম। বিশেষ্য, বিশেষণ, বিশেষণ তো কোনো কিছুর গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়, অব্যয়টা আপনাদের কাছে ক্লিয়ার না, কারণ অব্যয়ের ক্লাস এখনো নিনি। এগুলোর সাথে আ প্রত্যয় যুক্ত হবে। কি প্রত্যয় যুক্ত হবে বন্ধুরা? আ প্রত্যয় যুক্ত হলে, এগুলোর সাথে আ প্রত্যয় যুক্ত হলে যেটা পাবো, বিশেষ্য, বিশেষণ আর অব্যয়, ধন্যাত্মক অব্যয় আর কি। বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ধন্যাত্মক অব্যয়, এগুলোর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় শেষে যুক্ত হয় বন্ধুরা, ঠিক আছে, প্রকৃতির পরে যুক্ত হয়। তো আ প্রত্যয় যদি যুক্ত হয়, তাহলে যেই শব্দটা আমরা পাবো সেটাকে আমরা বলবো নাম ধাতু। তাহলে নাম ধাতু আমরা কিভাবে পাবো? কিচ্ছু বুঝবেন না, আমার কথাগুলো শুনেন। বিশেষ্য, বিশেষণ আর আরেকটা কি বলেছি? ধন্যাত্মক অব্যয়। এগুলোর পরে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে আমরা যেই শব্দটা পাবো সেটাকে আমরা বলবো নাম ধাতু। সেটাকে আমরা কি বলবো? নাম ধাতু। তাহলে নাম ধাতু কিভাবে পাওয়া যায়? বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে যদি আ যুক্ত হয়, তাহলে নাম ধাতু হবে। এবং নাম ধাতুর সাথে সবশেষের অংশটুকু দেখেন, নাম ধাতুর সাথে যখন ক্রিয়া বিভক্তি যুক্ত হবে, ক্রিয়া বিভক্তি যুক্ত হবে, তখন সেটা নাম ধাতুর ক্রিয়া হবে, তখন সেটা নাম ধাতুর ক্রিয়া হবে। কিছুই বুঝলেন না? আরেকবার বলবো জাস্ট, তারপরে আমরা এক্সাম্পল দেখবো, সেখান থেকে আপনাদের বোঝা লাগবে এবং সেটা অবশ্যই বুঝবেন যদি আপনি বুঝার নিয়াত করেন, বুঝার উদ্দেশ্য যদি আপনার থাকে, ঠিক আছে। তো আবারও বলছি, বিশেষ্য, বিশেষণ আর ধন্যাত্মক অব্যয়, এগুলোর সাথে যদি আ যুক্ত হয়, তাহলে যেই শব্দটা পাবো সেটাকে আমরা বলবো নাম ধাতু। এই নাম ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হবে, ক্রিয়া বিভক্তি যুক্ত হলে তখন সেটাকে আমরা বলবো নাম ধাতুর ক্রিয়া। তো কিছু বুঝলাম না, নাম ধাতুর ক্রিয়া তো বুঝি না, অনেকে তো আমরা বুঝি না, প্রত্যয় বুঝি না, ক্রিয়া বিভক্তি বুঝি না, তো কি করে বুঝবো ভাই? এগুলো সব মাথার উপরে দিয়ে যাচ্ছে, তা বলবেন। তো আমরা বুঝিয়ে দিব এখন। দেখেন বন্ধুরা, একটু দেখবেন, হ্যাঁ একটু দেখবেন।
না বুঝলে বলবেন ভাই বুঝছি না, ঠিক আছে, আর বুঝলে বলবেন যে হ্যাঁ ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। দেখেন বিশেষ্য বেদ, শিক্ষক ছাত্রকে বেদ দিয়ে বাড়ি দেয় না, তো এই বেদ হচ্ছে বিশেষ্য, বেদ বিশেষ্য, বেদ তো একটা নাম, বেদ তো একটা নাম, তাই না? তো বেদ বিশেষ্য, এটা নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে, কোনো ডাউট আছে যে না ভাই বেদ বিশেষ্য না? বেদ বিশেষ্য একটা নাম। তো বেদ, দেখেন বেতের সাথে আযুক্ত হলে, বেতের সাথে আযুক্ত হলে হয়ে গেল বেতা। কি হয়ে গেল বন্ধুরা? বেতা। বেদ ছিল, আযুক্ত হয়ে গেল বেতা। এই যে দেখেন বিশেষ্যর সাথে আযুক্ত হলো, তাহলে বেতা, বেতা, বেতা যে আমরা পেলাম, বেতাকে আমরা বলবো নাম ধাতু। এই যে বেতাকে আমরা কি বলবো? নাম ধাতু। আপ্রত্যয়যুক্ত হয়ে, বিশেষ্যর সাথে আপ্রত্যয়যুক্ত হয়ে যেটা হয় সেটা হয় নাম ধাতু। আবারও দেখেন এই পাশে একটু দেখেন, নাম ধাতু কি? এই যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে যদি আপ্রত্যয়যুক্ত হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নাম ধাতু। তো আমরা দেখেন এখানে বেদ, বেদ তো বিশেষ্য, বিশেষ্যর সাথে আপ্রত্যয়যুক্ত হয়ে বেতা হলো, তাহলে বেতাকে কি বলবো? বেতা হচ্ছে নাম ধাতু, বেতা হচ্ছে নাম ধাতু। সিমিলারলি বাঁকা, বাঁকা, বাঁকা হচ্ছে বিশেষণ। বাঁকা কি বন্ধুরা বলেন? বিশেষণ। বাঁকা, আমরা তো বলেছিলাম বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়। তো বেতা, এই যে বাঁকা, বাঁকা হচ্ছে, বাঁকা তো একটা অবস্থা বা দোষ বা গুণ যাই বলি না কেন, তো এই বাঁকা হচ্ছে বিশেষণ, বিশেষণের সাথে আপ্রত্যয় যুক্ত হলো। তো বিশেষ্য বা বিশেষণের সাথে আপ্রত্যয় বা ধনাত্মক অব্যয়ের সাথে আপ্রত্যয় যুক্ত হবে। এই যে বিশেষণের সাথে আপ্রত্যয় যুক্ত হলো, হয়ে গেল বাঁকা। বাঁকা ছিল, বাঁকাই হলো আর কি, বা বাঁক ছিল এটা, এই কথাটা আসলে হ্যাঁ বাঁক, বাঁকা। এই যে আপ্রত্যয় যুক্ত হয়ে বাঁকাই হলো আর কি। তো আপ্রত্যয় যুক্ত হলে সেটা হয়ে যায় নাম ধাতু, সেটা হয়ে যায় কি বন্ধু? নাম ধাতু। এই যে আপ্রত্যয় যুক্ত হলে কি হয়ে যায়? যে বেতা, বেতাও হচ্ছে নাম ধাতু, ঠিক আছে। আমরা নাম ধাতু আরেকবার দেখে নিই, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আপ্রত্যয় যুক্ত হলে যেটা পাবো সেটা হচ্ছে নাম ধাতু। তো ঠিক আমরা যেরকমটা বললাম সেরকম, এই যে বিশেষ্য বেত, বেতের সাথে আযুক্ত হলো হয়ে গেল বেতা, বেতা হচ্ছে নাম ধাতু, ঠিক আছে। সিমিলারলি বাঁকা, বাঁকা হচ্ছে বিশেষণ, এর সাথে আযুক্ত হলো হয়ে গেল বাঁকা, বাঁকাটা হচ্ছে নাম ধাতু, ঠিক আছে। এবার ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় দেখেন কন কন, কন কন, এটা ধনাত্মক অব্যয়। আমরা তো বলেছি বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয়ের সাথে আ প্রত্যয় যুক্ত হলো আ, তো কন কন, কনকনা, কনকনের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে কি হয়ে গেল বন্ধুরা? কনকনা হয়ে গেল। তো কনকনাও হচ্ছে কি? নাম ধাতু। নাম ধাতুটা কি বোঝা গেছে বন্ধুরা? বিশেষ্যর সাথে, এই যে বেদ বিশেষ্যর সাথে আ যুক্ত হলো একবার, তারপরে বাঁকা বিশেষণের সাথে একবার আযুক্ত হলো, কনকন ধনাত্মক অব্যয় এটার সাথে একবার আযুক্ত হলো। তো আযুক্ত হয়ে আমরা যেটা পাচ্ছি, এই যে বেদ থেকে বেতা পেলাম, এই যে বাঁকা থেকে বা বাঘ থেকে আমরা বাঁকা পেলাম, কনকন থেকে কনকনা পেলাম, এগুলোকে আমরা নাম ধাতু বলছি। নাম ধাতুটা কি আপনাদের কাছে ক্লিয়ার? একটু জানান, একটু একটু এক ফোঁটা জানান যে আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। একজন জাস্ট জানান, একজন জাস্ট জানান যে নাম ধাতুটা কি আপনাদের কাছে ক্লিয়ার। নাম ধাতুটা বিশেষণ, বিশেষণের সাথে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে আযুক্ত করে আমরা যেটা পাচ্ছি, যে শব্দটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? নাম ধাতু বলছি, সেটাকে আমরা নাম ধাতু বলছি। নাম ধাতুটা কি ক্লিয়ার? একটু বলবেন। আমাদের প্রিয়াঙ্কা বলছেন ক্লিয়ার, কিশোর হারুন বলছেন ক্লিয়ার, এস এম স্বর্ণা, সরি এস এম শাহনাজ শারমিন বলছেন ক্লিয়ার, সাব্বির আল আজাদ বলছেন ক্লিয়ার, মুস্তাফিজুর রহমান, আচ্ছা সবাই বলছেন ক্লিয়ার, কেউ না বলেননি। তো যাই হোক, আমার ভাগ্য ভালো আর আপনারাও মনোযোগ দিয়েছেন, তাই কি আমার চিল্লানি বা এই পড়ানোটা সার্থক হয়েছে, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ আচ্ছা, সবাই বলেছেন, এ পর্যন্ত যতজন বলেছেন সবাই বলেছেন ক্লিয়ার। আর যারা তারপরেও বুঝবেন না, এরপরে যারা হয়তো কেউ কেউ ক্লিয়ার নাও বলতে পারেন, তারা যেহেতু উনারা বুঝতে পেরেছে, আপনি যদি এই ভিডিওটা আমি রেকর্ড রেখে দেবো, আপনি যদি পরে দেখেন তাহলে আশা করি আপনিও ক্লিয়ার হয়ে যাবেন। যে ক্লিয়ার হননি এরকম যদি আমি কোনো কমেন্ট পাইনি, তো ক্লিয়ার হয়েছে বন্ধুরা। আবারও বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে আপ্রত্যয় যুক্ত হলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নাম ধাতু। নাম ধাতুর সাথে ক্রিয়া প্রকৃতি, নাম ধাতুর সাথে ক্রিয়া প্রকৃতি যুক্ত করলে যেটা পাবো সেটাই হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতু পর্যন্ত তো আমরা বুঝে ফেলেছি, আপ্রত্যয় যুক্ত করে যেটা পেয়েছি সেটা নাম ধাতু। এখন নাম ধাতুর সাথে, নাম ধাতু তো আর ক্রিয়াপদ হয়ে যাবে না, নাম ধাতুর সাথে ক্রিয়া প্রত্যয় যুক্ত করতে হবে, ক্রিয়া প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে আমরা কি, সরি ক্রিয়া বিভক্তি যুক্ত করতে হবে, ক্রিয়া বিভক্তি যুক্ত করে নিলে আমরা ক্রিয়াপদ পেয়ে যাব, এবং ওই ক্রিয়াপদটার নাম হবে নাম ধাতুর ক্রিয়া। বন্ধুরা আরেকবার আমার সাথে, অনেক মনোযোগ দিয়েছেন আপনারা, আর একবার একটু আমার সাথে মনোযোগ দেন। বেত, বেত হচ্ছে বিশেষ্য, বিশেষ্যর সাথে আপ্রত্যয় যুক্ত হলে যেটা পাই সেটা হচ্ছে নাম ধাতু। এই যে বেতা নাম ধাতু, নাম ধাতুর সাথে, এটা নাম ধাতু, নাম ধাতুর সাথে এই যে বেতা, বেতা, বেতা তো ছিল নাম ধাতু, আর এর সাথে ছেন, এই যে ছেন, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে, ছেন টুকু হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো বেতাচ্ছেন, এই বেতাচ্ছেন টুকু হয়ে যাবে নাম ধাতুর ক্রিয়া।
বেতাচ্ছেনটুকু হয়ে যাবেন নাম ধাতুর ক্রিয়া। আবারও বেত বিশেষ্য আ প্রত্যয় যুক্ত হলে হলো বেতা, বেতা হচ্ছে নাম ধাতু, আর নাম ধাতুর সাথে বেতার সাথে ছেন যুক্ত হলো তাহলে হয়ে গেল বেতাচ্ছেন, হয়ে গেল নাম ধাতুর ক্রিয়া। আবারও বাঁকা, এর সাথে আ প্রত্যয় যুক্ত করে বাঁকা হলো, হ্যাঁ বাঁকা হচ্ছে নাম ধাতু, আ প্রত্যয় যুক্ত করে পেয়েছি তো এটা নাম ধাতু, নাম ধাতুর সাথে বাঁকা বাকিয়ে এ প্রত্যয় যুক্ত হলো, হ্যাঁ যে এ ক্রিয়া বিভক্তি যুক্ত হলো আর কি, হ্যাঁ ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে এটা কি হয়ে যাচ্ছে, ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে এটা নাম ধাতুর ক্রিয়া হয়ে গেল। সেম ভাবে কনকনা, কনকনা, কনকনের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে এটা হয়ে গেছিল কি, কনকনা হয়ে গেছিল নাম ধাতু। আর নাম ধাতুর সাথে আমরা যখন প্রত্যয় আমরা যখন বিভক্তি যুক্ত করছি, কনকনা ছে, এই যে ছে বিভক্তি যুক্ত করছি, তখন সেটা হয়ে যাচ্ছে নাম ধাতুর ক্রিয়া। তাহলে আমাদের এখানে স্টেপ গুলো একটু বুঝতে হবে বন্ধুরা, লাস্ট একবার বলে দিই, হয়তো বা বুঝে ফেলেছেন সবাই, তারপরে আবার ভিডিওটা রেকর্ড দেখবেন। আ প্রত্যয় যখন যুক্ত করলাম, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয় এগুলোর সাথে আ প্রত্যয় যুক্ত করলাম, তখন সেটা হয়ে গেল নাম ধাতু। সে নাম ধাতুর সাথে আমরা যদি ক্রিয়া বিভক্তি যুক্ত করে দিই, তাহলে যেই ক্রিয়াপদটা পাবো সেটাই হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। একদম কনসেপ্ট ক্লিয়ার, অত বেশি চাপ নাই, কিন্তু এখানে কয়েকটা জিনিস রিলেটেড আছে, তো তার জন্য আপনাদের কি এখন সব ক্লিয়ার স্যার, ক্লাস শেষে সব ভুলে যাব, ভুলে গেলে হবে না, বারবার পড়তে হবে, চর্চা করতে হবে, ঠিক আছে রোকেয়া খাতুন? আচ্ছা, তো এই জিনিসটা কি একটু বুঝলেন? হ্যাঁ, আমার সাথে যে বন্ধুরা আছেন সবাইকে এই জিনিসটা একটু বুঝলেন? একটু কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কি বুঝলেন কিনা, নাম ধাতুর ক্রিয়াটা কি বুঝলেন কিনা। ঠিক আছে, আশা করি বুঝে ফেলেছেন। আমরা পরের অংশে চলে যাই বন্ধুরা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝে ফেলেছেন, আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা, আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের অংশে চলে আসছি তাহলে। আর নতুন কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, শাহরিয়ার সজীব বলছেন ক্লিয়ার, সাজ্জাদ শাহরিয়ার বলছেন ক্লিয়ার। তাহলে আমরা পরের অংশে চলে যাই। আর একটাই আছে আমাদের, একটু পড়ে নিব। আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, একটা না, যৌগিক ক্রিয়া তো মনে হয় পড়ায়নি। মিশ্র ক্রিয়া বন্ধুরা, মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়াটা একটু পড়তে হবে। আমরা নাম ধাতুর ক্রিয়া পড়লাম, মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া আপনারা কয়েকটা ধাতুমূল মনে রাখবেন। ধাতুমূল এখন হয়তো বুঝবেন না, এখন হয়তো বুঝবেন না, কিন্তু আমরা যখন ওই যে প্রকৃতি প্রত্যয় পড়াবো তখন ধাতুমূলের বশ হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ধাতুমূলের আমরা বশ হয়ে যাবে। দেখেন এই যে মিশ্র ক্রিয়াটা, দেখেন এখানেও একই কথা, বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক অব্যয়ের সঙ্গে ধর দে, ধর কর, হ দে, পা যা, কাট গা, ছাড় মার, এই যে এই 10টা ধাতুমূলের নাম মনে রাখবেন। এই 10টা ধাতুমূলের, ধাতুমূল কি বন্ধুরা? ক্রিয়াপদের মূল অংশটাকে কি ধাতুমূল বলছে। যেমন আমরা বললাম কর, কর হচ্ছে ধাতুমূল। কর ধাতুমূল থেকে আমরা ক্রিয়াপদ কি কি করতে পারি? করছে, করবেন, করছি, করব, করলাম, এই সবগুলো ক্রিয়াপদ কিন্তু কর ধাতু থেকে আসছে। সবগুলোই কিন্তু কি কর ধাতুমূল থেকে আসছে, ঠিক আছে? ধাতুমূল হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে ধাতুমূল বলে, ঠিক আছে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতুমূল বলে। তো এই ধাতুমূল গুলো দিয়ে যে ক্রিয়াগুলো হয়, মিশ্র যে ক্রিয়া হবে, সেই ক্রিয়াতে এই ধাতুমূল গুলো থেকে উৎপন্ন ক্রিয়া হতে হবে। এই ধাতুমূল গুলো থেকে উৎপন্ন ক্রিয়া হতে হবে। শুধু এই ধাতুমূল গুলো থেকে উৎপন্ন ক্রিয়া হলেই হবে না, তার সামনে একটা বিশেষ্য থাকতে হবে, বা বিশেষণ থাকতে হবে, বা ধনাত্মক অব্যয় থাকতে হবে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এই যে মার, মার ধাতু থেকে আমি কত কিছু বলতে পারি। দেখেন, মারলাম, মারছি, মারবো। মার হচ্ছে ধাতুমূল, মূল অংশটুকু, ঠিক আছে? যারা প্রকৃতি প্রত্যয় ভালো পারেন তারা একটু বুঝবেন। মার হচ্ছে মূল অংশ, মার থেকে মারলাম, মারছি, মারবো, মেরেছে, হ্যাঁ মারতো, মারছে, এই সবগুলো ক্রিয়াপদ, এটা হচ্ছে ধাতুমূল। তো এই এই ধাতুমূল গুলো, এই 10টা ধাতুমূল মনে রাখবেন। মার থেকে এই যে মারছে, কিন্তু তার আগে দেখেন বেত মারছে, এই যে এটার আগে কি থাকতে হবে? বিশেষ্য থাকতে হবে, বা বিশেষণ থাকতে হবে, বা ধনাত্মক অব্যয় থাকতে হবে। তো শুধু মারছে টুকু না, মিশ্র ক্রিয়া কিন্তু শুধু মারছে টুকু না, বেত মারছে, ঠিক আছে? এগুলো দিয়ে গঠিত ক্রিয়াপদ হতে হবে, এগুলো দিয়ে গঠিত, এই ধাতুমূল গুলো দিয়ে গঠিত কোনো একটা ক্রিয়াপদ হতে হবে, এবং তার ইমিডিয়েট সামনে কি থাকতে হবে? হয় বিশেষ্য থাকবে, হয় বিশেষণ থাকবে, না হলে ধনাত্মক অব্যয় থাকবে। তো মারছে, এটা মার ধাতু থেকে এসছে, মারছে আছে, আর তার সামনে বেত, বেত তো বিশেষ্য, তাহলে বেত মারছে, একসাথে এইটুকু কি মিশ্র ক্রিয়া। শুধু মারছে টুকু না বন্ধুরা, বেত মারছে এইটুকু মিশ্র ক্রিয়া। শিক্ষক ছাত্রদের বেত মারছে, তো বেত মারছে টুকুর নিচে আন্ডারলাইন করলে বলবে মিশ্র ক্রিয়া। শুধু মারছে না, কিন্তু বেত মারছে। আমি বাকি অংশটুকু লিখিনি, শিক্ষক ছাত্রদের বেত মারছে বা মারছেন, বেত মারছেন, এটুকু হয়ে যাবে কি মিশ্র ক্রিয়া। আপনারা আমাকে বলবেন যে গুরুর ক্লাস করে প্রীত হলাম, বা গুরুকে দেখে প্রীত হলাম, বা আপনারা আপনাদের মনের মানুষ আছে তাকে দেখেও কি প্রীত হন অনেক সময়।
তো প্রীত হলাম, এই যে হ ধাতু থেকে, হলামটা কি থেকে আসছে? হলাম থেকে আরো কত কিছু হয়, হয়ে, হলাম, হচ্ছি, হবেন, এই যে অনেক কিছু আছে, তাই তো। তো এটা হলামটা হ ধাতু থেকে, কোন ধাতু থেকে? হ ধাতু থেকে। আর প্রীত, প্রীত মানে খুশি, খুশি একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ না? তাহলে এই যে হলাম, এর ইমিডিয়েট আগে কি আছে? বিশেষণ আছে। এই যে বিশেষণ, তারপরে এই ধাতুগুলো দিয়ে গঠিত কোনো যদি শব্দ থাকে, বিশেষ্য, তারপরে ওই ধাতুগুলো দিয়ে গঠিত কোনো যদি শব্দ থাকে, তাহলে ওটা হয়ে যাবে মিশ্র ক্রিয়া। দর্শন, দর্শনও তো একটা কি বন্ধুরা বলেন? দর্শনও তো ওই যে দর্শন, গমন, শ্রবণ, এগুলোও তো বিশেষ্য পদ, আমরা জানলাম। এগুলোও তো কি বিশেষ্য পদ, তাই না? এগুলোও বিশেষ্য পদ। তো এই যে এটা বিশেষ্য পদ, দর্শন হচ্ছে বিশেষ্য পদ। কিন্তু করলাম, করলাম হচ্ছে যে কর ধাতু থেকে আসছে, কর ধাতু থেকে করলাম, করলাম, করছি, করব, করেছি, করছেন, করবে, এই যে এগুলো সবগুলো কর ধাতু থেকে আসছে, কর। তো দর্শন, দর্শন হচ্ছে বিশেষ্য, এই যে বিশেষ্যর পরে কর ধাতু দিয়ে, এই যে কোনো একটা ধাতু দিয়ে যদি একটা শব্দ আসে, তাহলে এই দুটা মিলে হয়ে যাবে কি? বিশেষ্য প্লাস ক্রিয়া, বা বিশেষণ প্লাস ক্রিয়া, বা এরকমও থাকতে পারে ধন্যাত্মক অব্যয় প্লাস ক্রিয়া। তাহলে এই যুক্ত অংশটুকুকে, টোটাল অংশটুকুকে আমরা কি বলে দিব? মিশ্র ক্রিয়া বলে দিব। মিশ্র ক্রিয়াটা কি একটু বুঝে এসেছে? একটু বলবেন মিশ্র ক্রিয়াটা কি একটু? এই যে ভেরি গুড, ভেরি গুড আমাদের মুস্তাফিজুর রহমান ভাই, তাজমহল দর্শন করলাম। দর্শন, দর্শনটা এই ধাতু থেকে, দর্শন তো আমাদের দেখতে হবে না, দর্শন করলাম, দর্শনটা তো আসলে বিশেষ্য পদ, দর্শন বিশেষ্য পদ, দর্শন বিশেষ্য পদ। আর করলাম এই যে কর ধাতু থেকে আসছে, এই 10টা ধাতু থেকে আসবে, এই 10টা ধাতু মূল থেকে মূল শব্দটা আসবে, এই যে ক্রিয়াপদটা আসবে, আর তার সামনে একটা বিশেষ্য বা বিশেষণ বা ধন্যাত্মক অব্যয় থাকবে, তাহলে সেটা হয়ে যাবে মিশ্র ক্রিয়া। ধন্যবাদ আমাদের মুস্তাফিজুর রহমান ভাইকে। আচ্ছা, এই মিশ্র ক্রিয়াটা কি কারো কাছে ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। মিশ্র ক্রিয়া কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? একটু জানাবেন। মিশ্র ক্রিয়া ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু জানাবেন। মিশ্র ক্রিয়া ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু জানাবেন। মিশ্র ক্রিয়া আশা করি ক্লিয়ার। মিশ্র ক্রিয়াটা আচ্ছা, এখানে অনেকে আবার অন্য কিছু বলছেন, অনেকে বলছেন খা যা, এগুলো যা হয় খা হয় না। দেখেন এই যে 10টা মনে রাখবেন, ঠিক আছে? এগুলো মিশ্র ক্রিয়া হবে, তাছাড়া হবে না, ঠিক আছে? ক্লিয়ার স্যার, সাজ্জাদ বলছেন ক্লিয়ার, নিপা আপু বলছেন ক্লিয়ার, মুস্তাফিজুর রহমান বলছেন ক্লিয়ার, রিয়াদ, আচ্ছা আচ্ছা। তো এই যে ক্রিয়া, এই মিশ্র ক্রিয়াটা আমরা দেখলাম, আমরা পরের অংশটুকু চলে আসি। মিশ্র ক্রিয়ার পরে যৌগিক ক্রিয়াটা মনে হয় মিশ হয়ে গেছে নাকি আমাদের? যৌগিক ক্রিয়া আমরা পড়িনি। যৌগিক ক্রিয়াটা আমি মুখে মুখে বলে দিচ্ছি বন্ধুরা, যৌগিক ক্রিয়াটা আমাদের স্লাইডে আসেনি, একটু মিস হয়ে গেছে। যাই হোক, যৌগিক ক্রিয়াটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। যৌগিক ক্রিয়া প্রথমে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, আর পরে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এটা নিয়ে হবে, যে ক্রিয়াটা হবে সেটা হবে যৌগিক ক্রিয়া। মিশ্র ক্রিয়া যেমন দুইটা পদ মিলে হয় মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়াও দুইটা পদ মিলে হয়। প্রথমটা হয় অসমাপিকা, পরেরটা হয় সমাপিকা। ভালোভাবে বুঝুন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া প্রথমে একটা অসমাপিকা ক্রিয়া, পরে একটা সমাপিকা ক্রিয়া। এরকম করে যে সেন্টেন্সটা হবে, সেই সেন্টেন্সের এই অংশটুকুকে অসমাপিকা আর প্লাস সমাপিকা, এই দুইটাকে নিয়ে যে ক্রিয়াটা হবে সেটা হবে কি? যৌগিক ক্রিয়া। যেমন এরকম, হ্যাঁ, যে ছেলেটি তাকিয়ে আছে, ছেলেটি তাকিয়ে, তাকিয়েটা অসমাপিকা ক্রিয়া, আর আছে, আছেটা সমাপিকা ক্রিয়া। ছেলেটি তাকিয়ে, ছেলেটি তাকিয়ে কি? তাকিয়েটা অসমাপিকা, আর আছেটা সমাপিকা। তাহলে এই যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা, এই দুইটা কি? এই দুইটা পাশাপাশি মিলে একটা ক্রিয়া হচ্ছে। তাকিয়ে, ছেলেটি তাকিয়ে আছে, বা ছেলেটি তাকিয়ে দেখলো, তো তাকিয়ে আছে, তাকিয়েটা অসমাপিকা আর আছেটা সমাপিকা। তো এটা হলো কি? যৌগিক ক্রিয়া। একটা অসমাপিকা আর একটা সমাপিকা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া। এরকম আপনারা কেউ একটা উদাহরণ দিতে পারেন কিনা? হ্যাঁ, এরকম আপনারা একটা উদাহরণ দিতে পারেন কিনা? আমাদের একটা গণিতের স্যার ছিল, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজের স্যার, সে স্যার বলতো, উনি এক একটা অঙ্ক বোর্ডে করিয়ে দিত, তারপর বলতো লিখে ফেলো। লিখেটা অসমাপিকা ক্রিয়া, আর ফেলো সমাপিকা ক্রিয়া। লিখে ফেলো, তো লিখে অসমাপিকা ক্রিয়া, ফেলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো লিখে ফেলো হচ্ছে কি? লিখে ফেলো হচ্ছে কি ক্রিয়া বলেন? লিখে ফেলো হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া, ঠিক আছে? এরকম আপনারা বাড়িতে গিয়ে পড়তে বসবো, ধন্যবাদ সাহারিয়া সজীব, পড়তে পড়তে বাড়িতে গিয়ে পড়তে বসবো, পড়তেটা অসমাপিকা আর বসবোটা কি? সমাপিকা। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তো আজকে কোপাই দিচ্ছে। ঘটনাটা শুনে রাখো, এই যে শুনে অসমাপিকা,
আর রাখো সমাপিকা। তো অসমাপিকা প্লাস সমাপিকা দুইটা মিলে কি হবে? যৌগিক ক্রিয়া। ভেরি গুড। আচ্ছা, ছেলেটি পালিয়ে গেল। আরে রোকেয়া খাতুন তো বস। ছেলেটি পালিয়ে গেল, পালিয়ে অসমাপিকা ক্রিয়া, গেল কি সমাপিকা ক্রিয়া, দুইটা মিলে যৌগিক ক্রিয়া। এই যে স্লাইড লাগে না, আমার স্টুডেন্টরা ভালো মেধাবী আছে। যাই হোক, পরে কোচিং এ গিয়ে পড়বো। সাজ্জাদ, ভেরি গুড সাজ্জাদ। কোচিং এ গিয়ে, গিয়ে অসমাপিকা, পড়বো সমাপিকা। তো কোচিং এ গিয়ে পড়বো, দুইটা মিলে যৌগিক ক্রিয়া। আচ্ছা, খেয়ে ফেলো। আচ্ছা, ফাল্গুনী কাসেম, ধন্যবাদ। খেয়ে ফেলো, হ্যাঁ, খেয়ে অসমাপিকা ক্রিয়া, ফেলো সমাপিকা। ঠিক আছে, তো একসাথে যৌগিক ক্রিয়া। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, জিহান গাজী ভাইয়া, ক্লাস অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ ভাইয়া, আমার সাথে থাকবেন। ঠিক আছে, এভাবে ক্লাস করানোর চেষ্টা করব, সুস্থ থাকি যেন, এভাবে আপনাদের সুন্দর ক্লাস নিতে পারি। তো এই ছিল আমাদের আজকের পড়া। আমাদের একটু বড় বড় টপিক ছিল, বিশেষণ। আমাদের আগামীকালে আছে বিশেষণ প্লাস আছে বিশেষণ আছে, আর আছে অব্যয় আছে। অব্যয়ের মধ্যে আমরা যোগ, অনুসর্গ, আবেগ এগুলো পেয়ে যাব। সেটা খুব বেশি সময় লাগবে না, আমাদের অব্যয়টাতে একটু বেশি সময় লাগবে, আর বিশেষণটাতে একটু বেশি সময় লাগবে। খুব 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে আগামীকাল। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। সমধাতুজ ক্রিয়া পড়াবেন না? সমধাতুজটা একটু পড়িয়ে দিই আপনাদের, যেহেতু লাগে না, স্লাইড লাগে না, সমধাতুজটা আসলে থাকে না এই 5টায়, তো তার জন্য সমধাতুজটা না পড়ালেও হয়। আচ্ছা, আমি তবু পড়াই দিচ্ছি। আমাদের কোন ভাই বলেছেন? আমাদের মুস্তাফিজুর ভাই বলেছেন। তো যেহেতু বলছেন, তো একটু পড়িয়ে দিই সমধাতুজটা। সমধাতুজ মনে রাখবেন ভাই, ক্রিয়াপদ, আবারও শোনেন, ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে আসবে। ধাতু মানে এই যে ক্রিয়ামূল, ক্রিয়াপদের যে মূল অংশ, এই একই ধাতু থেকে আসবে। ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে আসবে। যেমন ভালো ঘুম ঘুমালাম, ভালো ঘুম ঘুমালাম, ঘুমালামটা ক্রিয়াপদ, ঘুমালামটা ক্রিয়াপদ, আর ঘুমটা হচ্ছে কি? কর্ম। ঘুম আর ঘুমালাম দুইটা একই ক্রিয়ামূল থেকে এসেছে। ভালো জিতা জিতেছি, ভালো জিতা জিতেছি, ভালো জিতা জিতেছি, জিতা জিতেছি, দুইটাই কি? জিতা হচ্ছে কি বলেন? জিতেছি হচ্ছে ক্রিয়াপদ, আর জিতা হচ্ছে কি? হ্যাঁ, জিতা হচ্ছে কি বলবো, জিতা হচ্ছে আপনার কর্ম। কিন্তু কর্মটাও জিত ধাতু থেকে এসেছে, এবং জিতেছি, জিতেছিটা আপনার সেই জিত ক্রিয়ামূল থেকে এসেছে। মানে কর্ম আর ক্রিয়া দুইটা একই ধাতু থেকে আসবে, তাহলে সেটা হবে সমধাতুজ কর্ম। এরকম আমি আরেকটা বলি আপনাদেরকে, যে হ্যাঁ, সেই খাওয়া খেলাম, মানে বিয়ে বাড়িতে গেছেন, সেই খাওয়া খেয়েছি, সেই খাওয়া খেয়েছি। হ্যাঁ, চোর ধরেছেন, চোরকে সেই মারা মেরেছি, সেই মারা মেরেছি। তো এখানে কর্ম কি? মারা, মেরেছি ক্রিয়াপদ। মারা এবং মেরেছি দুইটাই মার এই ধাতুমূল থেকে এসেছে, এই ধাতুমূল থেকে এসেছে। তাহলে তাদের ধাতুমূল একই। কর্মের এবং ক্রিয়ার যদি ধাতুমূল একই হয়, তাহলে সেটাকে বলবে সমধাতুজ। সম মানে একই না, ধাতুজ, একই ধাতু হয়ে গেলে ক্রিয়াপদের মূল অংশটুকু ধাতু, সেই ধাতুটা যদি এক হয়ে যায়, সেটা হবে সমধাতুজ কর্ম। ব্যাপারটা কি বোঝা গেছে ভাইয়ারা? ব্যাপারটা কি বুঝা গেছে? ও এই যে আমাদের বস বলছে, রাশেদুল ইসলাম বস বলছে, বেশে খাওয়া খেলাম, খাওয়া খেলাম। এই যে ধন্যবাদ বস। খাওয়া খেলাম, খাওয়া খা ধাতু থেকে, খেলাম খা ধাতু থেকে। তো খাওয়াটা হচ্ছে কর্ম, আর খেলামটা হচ্ছে ক্রিয়া, দুইটাই খা ধাতু থেকে আসছে। তাহলে সমধাতু। কি পারবেন না এগুলো? এগুলো পারবেন। খেলা খেলেছি, ওরে বাবা, আমাদের চৌধুরী ভাইও বস। খেলা, হ্যাঁ খেলেছি। এই যে তারপরে কি আরো কে বলবে এখন? দেখেন, এই যে ভালো পড়া পড়েছি, এই যে আমাদের কে বলছে এটা? জান্নাতুল ফেরদৌস বলছে ভালো পড়া পড়েছি। পড়া পড়েছি, পড়া পর ধাতু থেকে, পড়েছি পর ধাতু থেকে, দুইটাই একই ধাতু থেকে। তাহলে দুইটাই কি? কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে হলে সমধাতুজ। দেখেন, আপনাদের স্লাইড লাগে না, হ্যাঁ স্লাইড লাগে না, আপনারা এমনিতেই পারেন। ঠিক আছে, ভালো ট্যালেন্ট আছেন আপনারা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আগামীকাল, হ্যাঁ যথারীতি 9:30 সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।